ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا জীবনে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার আদর্শে মুহাম্মদ জীবনে মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছিস ফুল মরা এঁকেছিস ফুল মরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় বালাগান উলা জোরে বলেন বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে শতাধিক দেশের মাঝে ছোট্ট একটি দেশ, ৩.৫ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো, লাল সৌজের পতাকার দেশ, আলেম ওলামার জন্মভূমি বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম জেলা নওগাঁ, সদর নওগাঁর ঐতিহ্যবাহী পিরোজপুর
রেন্টিতলা হাই স্কুল মাঠে আয়োজিত 13তম বার্ষিকী তাফসীর মাহফিলের প্রথম রজনীর সুযোগ্য সভাপতি, অত্র দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সাবেক প্রধান শিক্ষক, হাজারো ছাত্রের শিক্ষক, পিতৃতুল্য মুরব্বী জনাব মোল্লা জিয়ারউদ্দিন সাহেব, হায়াতে তাইয়েবা কামনা করছি, আল্লাহ তাক নেক হায়াত দান করুন, বলেন আমিন। মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বী নেকেরাম, আজকের মাহফিলে এতক্ষণ বক্তা ওয়াজ করলেন মাওলানা আল হেলাল জামালি। এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনাদের চাইতে সংখ্যায় অনেক বেশি আছে পিছনে মা বোনেরা। আমি সকলকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিনা টিকিটে বিনা পরিশ্রমে এমন একটি জান্নাতের বাগানে কবুল করেছেন যে মাহফিলে বক্তার ওয়াজ ভালো লাগুক আর না লাগুক, শুধুমাত্র বসে থাকার কারণে মিনিটে মিনিটে কোটি টাকার চাইতেও দামি নেকি আল্লাহ নামায় আমলে দিবে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি নবীজির প্রতি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? কিন্তু আপনারা ভালো আছেন মুখে বললেন, অথচ আপনাদের দেখে কিন্তু তা মনে হচ্ছে না। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব বিপদে পড়ে আছেন। ট্রেনের টিকিট ছাড়া গাড়িতে উঠছেন, টিটির কাছে ধরা পড়ে মানুষের যে অবস্থা হয়, আপনাদের অনেকের মুখটা কালো হয় বসে আছেন। আপনারা কি বিপদে আছেন? আপনাদের কি শরীর দুর্বল নাকি? শরীর দুর্বল হলে তো আমার হওয়ার কথা। প্রতিদিন মাহফিল, আমি একটা মাহফিল করে আসলাম, মাগরিবের পরে উঠছি, 7:45 থেকে 9টা পর্যন্ত 2.25 ঘন্টা একটানা। মহাদেবপুরের সবচেয়ে বড় মাহফিল উত্তরগ্রাম পলিপাড়া, 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আজকে। আমি বক্তব্য দিয়ে আসলাম, কোনো মানুষ থাকলে ফোন দেন, অথচ বক্তা হয় ক্লান্ত আর শ্রোতার মুখ কালো। ঘটনা কি? ও আজকে আপনারা করলেন না আমি করলাম? এ মাহফিলে আসার কারণে আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন? যারা হলেন খুশি তারা মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি নবীজির প্রতি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে নতুন কোনো বক্তা না। আপনাদের দয়া আমি গতবার এসেছিলাম, আপনারা আমাকে চিনেন, আমিও আপনাদের চিনি। প্রথম কথা হলো, আপনাদের সাথে আমার নামের মিল নাই, চেহারার মিল নাই, বাবার নামের মিল নাই। আপনাদের সাথে আমার মিল আছে কোরআন হাদিস ইমানের মিল। যদি বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শ্রোতার ওয়াজ শোনার নিয়ম হলো দুটো। 1 নম্বর নিয়ম হলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, চুপি চুপি কথা না বলে। মনোযোগ না থাকলে ওয়াজ ভালো লাগবে না খারাপ লাগবে? আপনারা কোন কথা বলেন? ভালো লাগবে না খারাপ লাগবে? উল্টো আওয়াজ মনে হবে। একটা গল্প করি তাহলে ভালো মনে হবে। এক লোক একদিন দুপুরবেলা বাড়িতে ভাত খাচ্ছে। তারা কথা বলে দেখো তো, ভাতের আইটেম হলো চিকন চাউল। চিন্তা করেন, ভাত হলো চিকন চাউলের ভাত, আলু ভাজি, দেশি মুরগি আর মসুরের ডাল। আপনারা বলেন তো, যদি ক্ষুধা লাগে তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? স্বামী কেবল যখন খাওয়া শুরু করছে, ইতিমধ্যে মোবাইলে কল আসছে। আমাদের দেশের নিয়ম হলো, নওগাঁ শহরে গেলে দেখবেন গোস্ত হাটের মোড় দিয়ে কিছু যুবক যায়, মোবাইলে কথা বলে, মোটর সাইকেলও চালায়। এরকম আছে না নাই? স্বামী মোবাইলে কথা বলে, ভাতও খায়, সাথে সাথে কিছুক্ষণ পর স্ত্রীকে ধমক দিয়ে স্বামী বলতেছে, তোমাকে না আমি আগেই মানা করছি, যখন তুমি তরকারি ভাত রান্না করবে তখন তুমি মোবাইলে কথা বলতে বলতে রান্না করবে না। স্ত্রী বলতেছে, আমি মোবাইলে কথা বলতে বলতে তরকারি রান্নাছি, ডাল রান্না করছি, তুমি কেমনে বুঝলে? স্বামী বলতেছে, তার প্রমাণ হলো আজকের ডালে তুমি লবণও দাওনি, মরিচও দাওনি। আমাদের বগুড়ার ভাষায় লবণ আর মরিচ না হলে কয় আইনলিয়া। আপনারা কি বলেন? সাথে সাথে স্ত্রী স্বামীকে ধমক দেয়া বলতেছে, তোমাকে আমি অনেকদিন মানা করছি,
খাওয়ার সময় মোবাইলে কথা বলবে না। কয় কে? কয় খাওয়ার সময় মোবাইলে কথা বললে এই তো তুমি বিপদ ঘটাইছো। কারণ তুমি তখন মোবাইলে কথা বলতেছো আর খাচ্ছ, কথা বলতে বলতে মনোযোগ না থাকার কারণে তুমি ভাতের ভিতরে ডাল মনে করে সগের পানি ঢেলে দিছো। তাহলে পানি আনলে হবে না লবণ হবে? স্বামী তখন এই কথা শুনে বউ বলতেছে আসলেই তো তাই। এজন্য আমি আপনাদের সামনে সহিহ কোরআন আর হাদিস, মানে কোরআন এবং সহিহ হাদিস থেকে আমি বলবো হক কথা, আমি দিব আপনাদের ডাল। আর বুঝবেন না পারলে, মনোযোগ না থাকলে উল্টো বুঝবে আপনারা পারবেন খালি আমার গাল। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা আমার সাথে পারেন তারা পড়বেন, আর যারা পারেন না মুখ নোড়াবেন, কেউ বন্ধ থাকবেন না। বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে যে সূরাটা পড়লাম এই সূরার নাম হলো হামিম সাজদা। যেটা বলেন নাম কি? এই সূরাটা আল্লাহর নবীর মক্কার জীবনে অবতীর্ণ হয়েছিল। এই সূরার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আগে অর্থ শুনেন। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের প্রতিশ্রুতি মতো আল্লাহ ঠিকই জান্নাতে তোমাদের দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আগে কিন্তু আমি ওয়াজ কিন্তু শুরু করি না, আপনারা জানেন। আমার খালি আপনারা তেল গরম করে দেন, তারপরে জিলেপি ভাজা কাক কয় বুঝতে পারবেন। কিন্তু তাওয়া যদি গরম না হয় তাহলে জিলেপি কিন্তু হবে না, খালি ধরে যাবে, নষ্ট হবে। এজন্য আপনারা হলেন সেই ময়দা, আটাটা আপনারা ভালো করে বুঝেন। এখানে কথা হলো দুইটা। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাযীনা, এখানে আলেম আলামা থাকলে জানেন নাহু সরফ অনুযায়ী ইন্না বলতে পারবেন। এই ইন্নাটার নাম কি? হরফে মুসাব্বাবিল ফিল। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এগুলো যদি কোনো আয়াতের শুরুতে থাকে তাহলে অর্থ হয় অবশ্যই। আল্লাযীনা, যারা, কলু বহু বচন জমার সিগা, যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহই আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথা বলার প্রতি বিপদ আসার পরে আল্লাহকে যারা ভুলবে না, আল্লাহ তাআলা তাদের মরণের সময় ফেরেশতা নাযিল করে তাদেরকে জান্নাতে দিবে। এখান থেকে বোঝা গেল দুইটা জিনিস বুঝেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলছে কালেমার কথা বললে আল্লাহ আমাদের রব, এই কথা বললে বিপদ আসবে। ফিরে বলেন কথা ঠিক না ঠিক? আর বিপদ আসার পরে যারা আল্লাহর প্রতি অবিচল থাকবে, বিপদ দেখে যারা সরে যাবে না, তারাই জান্নাতে যাবে। তাহলে বিষয় কয়টা? এক নম্বর হলো কোরআনের কথা বললে, হক কথা বললে, ইসলামের কথা বললে বিপদ আসবে না? আসবে না? আরো জোরে বলেন। আর আসার পরে যারা বিপদের উপরে বিপদ দেখে অবিচল থাকবে, দাঁড়ায় থাকবে, তারাই কোথায় পাবে? আরো জোরে বলেন, তারা কথা পাবে। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম। এই দুইটা জিনিসকে টার্গেট করে আপনাদের সামনে আমি একটি আলোচনা উপস্থাপন করতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, কালেমার কথা বলার সাথে সাথে যে বিপদ আসবে, তারপরে ইমানের প্রতি দাঁড়ায় থাকা লাগবে। এর প্রমাণ যদি আপনারা পেতে চান, আপনাদের সামনে আমি বলতে চাই, এই দুনিয়াতে আমার আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠালেন।
আপনারা জানেন এই দুনিয়াতে যতগুলো নবী এসেছে, হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু একটা এলাকার নবী ছিল, দাউদ নবী কিন্তু একটা এলাকার নবী ছিল, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবীকে শুধুমাত্র মক্কা মদিনা না, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে তামাম দুনিয়ার নেতা করেছে। সুবহানাল্লাহ। কোন এই দুনিয়াতে এমন একজন নবীর নাম বলতে পারলে আপনাকে 500 টাকা দিব আমি পুরস্কার। 1,24,000 নবী রাসূলের ভিতরে শুধুমাত্র একজন নবীর নাম বলতে পারবেন, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালামের নাম। যে আদম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিবার গিয়ে মার খায় নাই, মার না খাওয়ার কারণ হলো আদম নবীকে মারবে কে? কারণ উনি হলো প্রথম মানুষ, যারা মারবে জালেমরা তখনও পয়দা হয়নি, এই কারণে বাবা আদম খালি বেঁচে গেছে। তারপর থেকে এই দুনিয়াতে যতগুলো নবী এসেছে, আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবী ইমানের কথা বলতে গিয়ে রক্ত আর জীবন দেয় নাই। তাহলে বোঝা গেল কালেমার কথা বলে নবীরাও দুনিয়াতে কষ্ট। আরো ধরে বলেন। এবার যদি আপনারা প্রমাণ চান, আমি আপনাদের সামনে বলবো আল্লাহ নবীর সাহাবীদের কথা আপনারা বলেন তো। আমি যদি এখন প্রশ্ন করি ভাইরা, আপনাকে বলতে পারবেন নবীর সাহাবী কাকে বলে? আপনারা কি বলতে পারবেন সাহাবী কাকে বলে? সাহাবী মানে হলো সাথী, কিন্তু এটা ঠিক হলো না। সাহাবীর সংজ্ঞা হলো ইন্না সাহাবিয়া মান লাকিয়ান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী হওয়ার শর্ত হলো 3টি। 1 নাম্বার হলো যারা আল্লাহর নবীকে ঈমানে দেখছে, 1 নম্বর শর্ত দেখা লাগবে। 2 নম্বরের শর্ত খালি দেখলে হবে না, ঈমানের চোখে দেখা লাগবে। 3 নম্বরে দেখার পরে ঈমানের প্রতি যারা মারা যাবে ঈমান নিয়ে, তারাই জান্নাতে যাবে, তারাই সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে দেখলে কি মানুষ সাহাবী হয়? বলেন দেখলে সাহাবী হয়? দেখলে যদি সাহাবী হতো, আল্লাহর নবীর সবচাইতে বড় সাহাবী হতো আবু জেহেল, উতবা, সাইবা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কসম, আবু জেহেল নবীকে দেখার পরে ও কাম বানাবার পারে নাই, ও হলো হতভাগা বেঈমান। আবু জেহেল কেমন ছিল আপনাদের বলি। দেখছে ঠিক আছে, কিন্তু দেখার মতো দেখেনি। কেমন ছিল? একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে, এমন সময় সকালবেলা আবু বকরের সাথে নবী বসে আছে। আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, এই যে আজকে মুহাম্মাদের মুখ সকালে দেখলাম, এই মুখ দেখার কারণে আজকের আমার সারা দিনটাই মাটি হয়ে যাবে, কারণ মুহাম্মাদের মুখের চাইতে খারাপ কোনো চেহারা দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ। আপনারা বলেননি? আচ্ছা ভাই, কথা কি এটা সত্য? আরো জোরে বলেন। আল্লাহর নবীর চেহারা সত্য, ভালো না খারাপ? যখন আবু জেহেল বলছে তোমার মতো খারাপ চেহারা দুনিয়াতে আর একটা নাই, সঙ্গে সঙ্গে নবীর চোখে পানি না বলে, চাচা গো, সাদ্দাকটা চাচা, আপনি ঠিকই বলছেন, আমার চেহারা হলো খারাপ। সাথে সাথে হযরত আবু বকর দাঁড়িয়ে বলে, নবী গো, আপনি এটা আবার কি বলতেছেন? আমি আবু জেহেলের সামনে আবু বকর ঘোষণা দিচ্ছি, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে ও আপনি সুন্দর। আল্লাহর নবীর চেহারার বর্ণনা আমি মূর্খ আব্দুল বারী রশিদে আপনাকে দিতে পারবো না। তবে আপনার ঠিকানা যদি হয় 2 রকম মানুষ বাঁধান। 1 নম্বরে হলো আপনি যদি আল্লাহকে ইমানে জায়গা দিতে পারেন আর নবীকে কলিজার ভিতরে জায়গা দিতে পারেন, আর আপনার বাড়িটা যদি আপনি মদিনা বানাতে পারেন, তাহলে আপনার পরিচয় পাবেন। তার প্রমাণ হলো ইমাম মালিকের বাড়ি ছিল মদিনায়। ইমাম মালিক মদিনায় কিন্তু জুতা পায়ে দিয়ে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতেন না। ইমাম মালিক পায়ের জুতা বুকে নিয়ে কামতার বলতো, জুতা রে, আমি ইমাম মালিক পায়ে জুতা দিয়ে ঘুরবো। নবী যে মাটিতে পা দিচ্ছে, ওই পাটিতে যদি নবীর পায়ের উপরে আমার জুতা পরে তাহলে বেয়াদবি হবে। এই মনে করে ইমাম মালিক জুতাগুলো গায়ে মাখতো, মদিনার বালিগুলো মানে গায়ে মাখতো, আর বলতো, মদিনা রে, মানুষ না হয় যদি তোর বুকের একটা ধুলা হইতাম আমার ভাগ্য খুলে যেত। এইভাবে ইমাম মালিক যখন কামতেছে, মদিনার বড় বড় আলেম ওলামা, দাওরা পাশ, কামেল পাশ, মুফতি মাওলানা হুজুরা ফতোয়া দিয়ে বলতেছে, বেটা ইমাম মালিক পাগল হয়ে গেছে, আমরা তো হাদিস পড়ছে, আমরা তোর মতো পাগলামি করতেছি না। ইমাম মালিককে যখন সবাই পাগল বলে, একদিনের ঘটনা, ইমাম মালিক মদিনার রওজার কাছে যখন শুয়ে শুয়ে কাঁদতেছে গভীর রাতে,
আল্লাহ নবী মদিনার রওজায় আর থাকতে পারলেন না। রওজা থেকে বের হয় ইমাম মালিকের কাছে গিয়ে ইমাম মালিকের মাথাটা উরুর উপরে নিয়ে মাথার ভিতরে চুলে হাত দিয়ে বলে, পাগল। দুনিয়ার সমস্ত আলেম বলতেছে তুমি পাগল, আমি নবীও বলতেছি তুমি পাগল, তবে এই পাগল তুমি সাধারণ পাগল না, তুমি হলে আবু বকর ওমরের মতো নবীর পাগল। আর তুমি নবীকে ভালোবাসার কারণে ইমাম মালিক ঘোষণা দিলাম, আমি নবীর রওজার ভিতরে থাকতে পারিনি, তোর পাগলামি পছন্দ হওয়ার কারণে আমি মদিনার রওজার নবী তোর বুকের কাছে এসেছি। আপনি যদি নবীকে ভালোবাসতে পারেন, আপনার রেন্টিতলা বাড়িতে নবী হাজির হতে পারে, বলেন মারহাবা। আল্লাহ নবী দেখতে কত সুন্দর, আমি সংজ্ঞা দিতে পারবো না বাবান। তবে আপনাদের ভিতরে যদি কোনো হাসি থাকেন, হজ করছেন, মদিনায় গেছেন, তাদের যদি প্রশ্ন করি, ও বাবদান হাজি সাহেব বলেন তো, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা জিয়ারত করলেন, আপনার সবচাইতে বেশি চোখের পানি পড়েছে কোন জায়গায়? প্রত্যেকটা সাহাবীর মতো আপনারা তখন কাঁদবেন, বলবেন বাবা মক্কা মদিনার ভিতরে আমার সবচাইতে বেশি চোখের পানি পড়েছে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর রওজা দেখার পর। ও বাবান, এবার আবু জেহেল যখন বলছে তোমার চেহারা খারাপ, আল্লাহ নবী বলতেছে চাচা আপনি ঠিকই বলছেন। যখন বলছে আপনি ঠিকই বলছেন, আবু বকর কিন্তু নরম মানুষ ছিল। আবু বকর লাভ দিতে বলতেছে, রাসূলুল্লাহ আপনার কি মাথা খারাপ হলো? আবু জেহেল আপনার চেহারা খারাপ বলতেছে, আপনি বলতেছেন ঠিক আছে, আর আমি আবু বকর বলতেছি আপনার চেহারা সবচেয়ে ভালো। নবী তখন হাসতেছে আর বলতেছে, আবু বকর সাদ্দাকতা ইয়া আখি, ও আমার আবু বকর তুমি যা বলছো ওইটাও ঠিক। আসলে ঠিক হয় কয়টা? কথা বলেন তো, ঠিক কয়টা হয়? আজকে কি বার ভাই? আজকে কি বার? এমন ভাবে বলেন কেউ বুঝতে পারে না। একজন কোন কি বার? সোমবার, শনিবার, আগামীকাল হবে রবিবার। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আগামীকাল কি বার, আমি যদি বলি হয় রবিবার না হলে বৃহস্পতিবার, তাহলে কি আপনারা মানবেন? যখন আবু বকর বলছেন নবী আপনি একটা বলেন, আবু জেহেল বলতেছে আপনার চেহারা খারাপ, আপনি ওটা বলতেছেন ঠিক, আর আমি বলতেছি আপনার চেহারা সুন্দর, আপনি তা বলতেছেন ঠিক, কারটা ঠিক ভালো করে করেন? আল্লাহর নবী তখন বলতেছে পাগলা রে বসো বসো বসো, এই জন্য দুটোই ঠিক। আমি উদাহরণ দিচ্ছি, আবু বকর শোনো, আবু জেহেলের মুখের উপরে, চোখের উপরে, অন্তরের উপরে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আবু জেহেলের চোখের উপরে আল্লাহ একটা পর্দা ফালা দিয়েছে, ওই পর্দার রং হলো কালো। চোখ, এখানে যদি কোনো চোখ ছানি করা লোক বসে থাকেন, কালকে নওগাঁ শহরে গিয়ে চোখ কাটিয়ে আসছেন, ওই লোকটা যদি কালো চশমা দিয়ে যদি আমার বাবা আমার দিকে দেখে, আমার মুরব্বী ভাবতো আর বলতো শ্বশুরের চাইতে কালো রে জামাই রে, কিন্তু আসলে কি তাই? কিন্তু মুরব্বী বলতেছে, কারণ মুরব্বীর কথা কিন্তু ঠিক, কারণ মুরব্বী চেষ্টা করতেছে আর মুরব্বীর মাল যে কালো, এজন্য ফর্সা মালও ভালো দেখতেছে না, কালো দেখতেছে। নবী বলে ও আবু বকর শোনো, আবু জেহেল বেঈমান বলতেছে আমি নবীর চেহারা কালো, কারণ হলো ওর অন্তর কালো, আর ঈমান কালো, আর দল কালো, আর মার্কা কালো, সমস্ত কিছু কালো হওয়ার কারণে ভালো নবীকে কালোই দেখতেছে। আর তুমি আবু বকরের ঈমান হলো সাদা, তুমি আবু বকরের দলের নেতা, আমি নবী সাদা, তুমি আবু বকরের দলের সংবিধান কোরআন হলো সাদা, এজন্য তুমি অন্তর সাদা হওয়ার কারণে তুমি সাদা দেখতেছো। তার প্রমাণ হলো একই দেশের নাম হলো বাংলাদেশ, একই জেলার নাম হলো নওগাঁ জেলা, একদল মিছিল করে হুজুরের ফাঁসি চাই, আর একদল মিছিল করে হুজুরের মুক্তি চাই। আমার বাবা খুব খেয়াল করে আপনাদের শুনে লাগবে, আল্লাহর নবীর কোরআনের দাওয়াত দিতে গেলে যে বিপদ হয় তার প্রমাণ হলো একজন সাহাবী। আমি ওই সাহাবীর নাম বলবো, জীবনে হয়তো ওয়াজটা শুনেন নাই, এই ওয়াজটা আমি আজকে তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে পড়ে এসেছি বাদান, আমার জীবনের প্রথম আজকে এই ওয়াজটা করতেছি। আপনারাই আমার বউনির খরিদ্দার, ভালো করে শুনেন। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যে বিপদ হয় তার প্রমাণ হলো নবীর একজন গরীব সাহাবী, নাম হলো হযরতে সাদ সালবি। সাদ সালবি, ধরে বলেন নাম কি? সাহাবী তখন হয় নাই, তখন সাদের পরিচয় হলো মুশরিক, মূর্তি
মূর্তি পূজা করে। আর তার পরিচয় হলো চাচা আছে, বাপ নাই, চাচার বাড়িতে গিয়ে উট দুম্বা আর ছাগল চড়া রাখাল সাদ সালবি। একদিন হযরতে সাদ মাঠের ভিতরে গেছে। আপনাদের নওগাঁ শহরের ঘটনা কি, আপনি দেখবেন মাঠের ভিতরে চলে যাবেন, ইরি ধান কাটার পরে দেখবেন 10 গ্রামের 10 জন রাখাল আসে। যখন রাখালেরা উট দুম্বা ছাগল চড়াইতেছে, মহিষ গরু চড়াইতেছে, তখন 10 জন 4 জন রাখাল এক জায়গা তুলে গরু ছেড়ে দিয়ে কিন্তু তারা তাস খেলে আর লাঠি খেলে। যদি বলেন ঠিক না বেটি? ওই রকম হযরতে সাদ চতুর্দিকে তাকা দেখে 4-5 জন রাখাল, 5 জন রাখাল এক জায়গা হয়ে গল্প করতেছে। এমন সময় 5 জন রাখালের ভিতরে একজন রাখাল বলতেছে, ভাইজান তোমাদের একটা গল্প শোনাবো। বলতেছে কি গল্প তুমি বলো। ওই রাখাল তখন বলতেছে, তোমাদের বিশ্বাস করা লাগবে, আমার বাড়ি হলো মক্কায়। আমি ওই রাখালটা আমি বলতেছি, গতকাল একটা হুজুরের কাছে গেছিলাম। ওই হুজুরের নামটা হলো মোহাম্মদ, পিতার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। দলে দলে লোক হুজুরের কাছে যাচ্ছে, আমিও তখন গেলাম। আমি জানালার পাশ দিয়ে যখন তাকায় দেখছি, আমি তাকায় দেখলাম ওই হুজুরের মুখের দিকে। হুজুরের মুখের দিকে তাকা আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর দেখা যায়। সাথে সাথে অন্য 4 জন রাখাল বলে, তুমি কি সত্য বলো? কয় হ্যাঁ। তখন এই 4 জন রাখাল বলতেছে, ভাইজান যদি তোমার কথা ঠিক হয়, আজকে আমরা আগে ভাগে বাড়িতে যাব, উট দুম্বা ছাগল বাড়িতে রেখে আমরা যাব। ওই রাখালকে দেখার জন্য গভীর মনোযোগ দেন। 4 জন রাখাল সন্ধ্যাবেলা উট দুম্বা নিয়ে ঘরে যায়, কিন্তু আজকে একটু আগে গেছে, বেলা থাকতেই 4 জন রাখাল চলে গেছে। চলে গিয়ে 4 জন গিয়ে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী একটা ঘরের ভিতরে আছে। দূর থেকে জন্য মনে হয় ওই ঘরের ভিতরে কোনো মানুষ নাই, মনে হচ্ছে ওই ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ হাসতেছে। নবীর চেহারা দেখে পাগল হয়ে 4 জন রাখাল শুধু দাঁড়িয়ে আছে। আপনারা বলেন তো ভাইজান, নবীর চেহারা কিন্তু সুন্দর ছিল, তার বাস্তব প্রমাণ হলো আবু জেহেল। আবু জেহেল কিন্তু ছিল নবীর শত্রু, কিন্তু শত্রু ছিল কতদিন? আবু জেহেলের ঘটনা পড়ে দেখেন। একদিন আল্লাহ নবী বিশ্ব নবী সকালবেলা কি বলে রাতের বেলা কোরআন শরীফ পড়তেছে। বাজান আপনারা যারা হাদিস সাহেব আছেন অথবা আলেম ওলামা আছেন তারা জানেন আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি বলেন তো কয় কিলোমিটার দূর? আপনার বলবেন কত দূর? বা কাছাকাছি। সিএনজি নিয়ে গেলে কয় টাকা ভাড়া লাগবে? পারে চাষা? হ্যাঁ, চাষা করছে ভাড়াই লাগবে না। এই বাড়ি আর ওই বাড়ি, তাহলে বলেন তো আমি আব্দুল বাড়ি রশিদি এখন এত করে কোরআন রস করতেছি, আর আপনাদের এই দোকানগুলো সেগুলা চেংড়াপাড়া পাতার মতো হইচই করতেছে, ওদের কানের ভিতর গেলে ঢুকে না, ওরা কিন্তু শুনতেছে। খেয়াল করেন, আল্লাহ নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আবু জেল ছিল বাড়ির পাশে। আবু জেলের হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আবু জেল ঘুম থেকে উঠে চিন্তা করে কি ব্যাপার রে, জীবনে কত গান শুনলাম, জীবনে কত নাটক শুনলাম, কিন্তু এইরকম মধুর কণ্ঠে তো কোনোদিন কিছু শোনে না। এটা আবার কে রে, কোন শিল্পী? এই মনে করে আবু জেল শীতের দিন কম্বল লাত্তি দিয়ে ফালাই দিয়া 1 পা 2 পা করতে করতে লাইট নিয়ে তখন রওনা দিছে। যায় দেখে আমার নবী ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তেছে। তাফসীর পড়ে দেখেন নবী যতক্ষণ কোরআন তেলাওয়াত করছে, আবু জেল বেঈমান কোনো কথা বলার সাহস পায় নাই। নবীর কোরআন তেলাওয়াত শুনে আবু জেল নিজের অজান্তে দোকানের চোখ যে দর দর করে পানি পড়ছে। কোরআন পড়া যখন শেষ, আবু জেল রুমাল দিয়ে চোখ মুছে বলে, ও বাবা তুই কি পড়িস বাবা এত মধুর কণ্ঠে? বাবা নবী তখন বলতেছে, চাচা যেটা পড়তেছেন নাম হলো যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহ ছাড়া কিতাব হিদায়াতের মশাল হলো আল কোরআন। সাথে সাথে আবু জেল বলতেছে, বাবা মনে হলো এটা আরবির ভাষা। কয় হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু জেল বলতেছে, বাবা গো এরা যদি আরবি দেয়া ভাষা হয়, আমি আবু জেলের ভাষা তো আরবি, মক্কার ভাষা কি ভাই? তাহলে আবু জেলের ভাষা কি? কোরআনের ভাষা কি? আর আমাদের মানে জান্নাতের ভাষা কি? আর আমাদের ভাষা কি? আরো জোরে কোন? আমাদের ভাষা হলো বাংলা। বুঝেন ভালো করে, আমরা হলাম বাঙালি, কিন্তু নবীর ভাষা আরবি। আবু জেল তখন বলতেছে, বাবা আমার জীবনে তো বহু পড়াশোনা করছি, কিন্তু এত সুন্দর কোন কিতাব পড়িনি। ও বাবা তুই তাড়াতাড়ি করে দে, আমি একটু কোরআন শরীফ পড়বার চাই। আপনারা বলেন তো ভাই, কোরআন শরীফ যদি কোনো মানুষ পড়বার চায় আপনি কি নিষেধ করবেন? আপনাদের দুবলহাটি ইউনিয়ন মনে হয় নাকি?
আপনাদের দুবারহাটি ইউনিয়নের চেয়ারম্যান 2 দিন আগে ওই যে বনগাঁও ওখানে ওয়াজ করলাম, উনি ছোট মানুষ, অনেক কথা বললো কোরআন থেকে। তাহলে আপনাদের চেয়ারম্যান এমপি যদি কোরআন পড়ে আপনাদের কোনো আপত্তি থাকবে না? নবী তখন বলতেছে, চাচা আপনি কোরআন পড়লে আমার কোনো আপত্তি নাই। আবু জাহল বলতেছে, পড়ার জন্যই তো বলতেছে বাজান, তুই একটু কোরআনটা আমাকে দেয়। আল্লাহ নবী যখন কোরআনটা বেঈমানের হাতে তুলে দিবে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো খবরদার অপাত্রে ঘি ঢালে ঘিটা নষ্ট করবেন না। আবু জাহল কোরআন পড়বে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি কি জানেন না, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া কোরআন পড়া শরীয়তে জায়েজ নাই। আপনার চাচা যদি পড়তে চায় অবশ্যই তাকে ওযু করে পবিত্র হওয়া লাগবে। নবী তখন বলতেছেন, চাচা গো আপনি কোরআন পড়বেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওযু করে আপনাকে কোরআন শরীফ পড়া লাগবে। আবু জাহল সাথে সাথে হাতের গাছের কি বলে কাপড়টা গোছাচ্ছে আর বলতেছে, বাবা ওযু করে যদি কোরআন শরীফ পড়তে হয় আমি তোমার শাস্তিকে বলে পানি দিয়ে ওযু করে আসি, তারপর কোরআন পড়বো। যখন বলতেছে পানি দ্বারা ওযু করে এসে কোরআন পড়বো, সঙ্গে সঙ্গে নবী বলতেছেন, চাচা ওযু ছাড়া কোরআন পড়া শরীয়তে হারাম, আর ওযু করার নিয়ম হলো মাত্র 2টা। মুসলমানের ওযু হলো পানি দিয়া, আর আপনার মতো বেঈমানের ওযু, মুশরিকের ওযু হলো কালেমা দিয়া। লিল্লাহি তাকবীর। 2টাই ওযু, একটা হলো পানি দিয়া আর একটা হলো কালেমা দিয়া। এখানে কিন্তু ওষুধের দোকান আছে নাই ভাই? আমার মুরব্বী জোহরের নামাজ পড়ে 2বার হাসি দিছে, যা বলতেছে, ডাক্তার সাহেব ফজলু ভাই দেখো তো শরীর ম্যাশ ম্যাশ করেছে, খালি হাসি হচ্ছে। ডাক্তার হাত দেখো, চাচা আবহাওয়া খারাপ, আপনি লিয়ে যান এক্সেল অথবা নাপা প্লাস মেরে দিল, মুরব্বী কাম হয় না। আরেকজন যা বলতেছে, ভাই দেখেন ভাই শেষ ভাই, কুঁতাকুতি শুরু করছে। তখন থার্মোমিটার লাগা বলতেছে, ইন্না লিল্লাহ, আপনার কিন্তু আর ওই ওষুধ দিবে না, আপনার তখন জিম্যাক্স দিয়ে বলতেছে 6 ঘন্টা পর পর অ্যান্টিবায়োটিক খাবেন, যদি কাম না হয় পিছন দিয়ে ঢুকানো লাগবে, তার নাম হলো স্টিক বলে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওগুলো দেওয়া লাগবে। তাহলে 2টাই কিন্তু জ্বর, একটা হলো 2 টাকার ওষুধ দিয়ে ভালো হয় নাপা প্লাস, আর একটা দেওয়া লাগে এ প্লাস 33 টাকা দাম অ্যান্টিবায়োটিক। নবী বলতেছেন, ও মুসলমানের ওযু হলো কালেমা দিয়ে, আর আপনি মুশরিকের ওযু হলো কি বলে কালেমা দিয়ে পড়া লাগবে। আবু জাহল তখন বলতেছে, বাবা কালেমা আবার কোন জিনিস? সাথে সাথে আবু জাহলকে নবী বলে, চাচা কালেমা যদি জানতে চান, ওই কালেমা যদি পড়তে চান, কালেমার প্রথম লাইন হলো লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহল হাসতেছে আর বলতেছে, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ করেন না? যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাফসীর বের করেন, কোন তাফসীর আনবেন আনেন। আবু জাহল হাসতেছে আর বলতেছে, আমার কোনো আপত্তি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই হাত দিয়ে আবু জাহল বলতেছে, তোমার আর রক্ষা নাই। কে রে? কি বুঝলেন তাহলে? আল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই, কিন্তু যখন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জাহল বলছে তোমার আর রক্ষা নাই। তাহলে নবী এমন কি করলো যে নবীর আর রক্ষা নাই? শুনেন, খালি আল্লাহ আল্লাহ করবেন, কোনো সমস্যা হবে না। জিকির করেন খানকার ভিতরে পুরুষ মহিলা, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা করবেন, রাসূলুল্লাহ মানে কি হুজুর, এটা জানেন? রাসূল শব্দের অর্থ কি কেউ না জানলে আলেমরা জানেন। এই কোরআনের ভিতরে বড় একটা সূরা আছে, নাম হলো সূরা ইয়াসিন। ওই ইয়াসিন সূরার প্রথম আয়াত হলো ইয়াসিন। এটা হলো হরফে মুকাত্তার, অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহই ভালো জানে। কিন্তু সমস্ত মুফাসসিররা বলছে ইয়াতে কি আর সিনতে হলো, সিনের অর্থ হলো 6টা। এক নম্বর হলো সাইয়্যিদুল আনবিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, শাফিউল মুজনিবিন, এভাবে করে 6টা অর্থ আছে। কোন মানুষ যদি আল্লাহর নবীকে হুজুর মনে করে, নেতা মনে না করে, রাষ্ট্রপতি না মনে করে, বিচারপতি মনে না করে, আল্লাহর কসম ওই লোকটি আবু জেহেলের সাথে জাহান্নামে যাবে। এই কথা আপনি কবার যান, আপনার মাহফিল হালি হালি বন্ধ হয়ে যাবে। আর আপনি খালি কবেন, বাবা যা করো করো, ইটল লাঠিল, ইটল লাঠিল, কোনো সমস্যা নেই। কিন্তু হক কথা কবেন, মাহফিল বন্ধ। শোনেন, এইবার আপনাদের সামনে বলবার চাই, বলেন তো কালেমা কয় রকম? এবার আপনারা কথা কন না কে? না না, আপনারা কি কথা বলবেন না?
কথা না বলে কিন্তু আমি বক্তা ওয়াজ করে পারবো না। কথা না বললে ওয়াজ হয় না, তার বাস্তব প্রমাণ আপনারাই। আপনারা বললেন তো আপনাদের বাড়িতে যাদের গরু আছে, আপনাদের বাড়িতে কি গরু নাই? আচ্ছা, আপনাদের বাড়িতে গরু আছে, যে গরু দুধ দেয় ওই গরুর নাম কি? গাভী। মনে করেন আপনার গাভী দুধ দেয়, প্রতিদিন জহর নামাজ মসজিদে পড়ে মুরব্বী দুধ দহন করে 2 লিটার করে দুধ হয়। তো একদিন মুরব্বী গেছে তাবলিগ জামাতে সময় দেওয়ার জন্য, গিয়ে বউকে বলতেছে যে সকিনার মা, আমি তো জামাতে এসেছি, আমার যাইতে যাইতে মাগরিব পার হয়ে যাবে, দুধ কিন্তু দহন করতে পারবো না, তুমি একটা ব্যবস্থা করো, কোনো মানুষকে ডাকে একটু দুধটা দয়া লাও। আপনারা বলেন তো নওগাঁতে দুধ দহন করে কি দেয়া ভাই? এক নম্বর হলো পাত্র দরকার, আর একটা দরকার হলো সরিষার তেল। তো পাত্র আর সরিষার তেল নিয়ে মুরব্বীর বউ পুরো এলাকা ঘুরছে, কিন্তু এর কাজ এখন কোনো লোক পায়নি। মুরব্বীর বউ কোনো উদ্দেশ্য বুদ্দেশ না পেয়ে, গরুর দুধের কিন্তু একটা কামড় আছে, আপনারা দেখেন, গরু খালি ছটফট করতেছে, আসর পার হয়ে গেল, দুধ কখন দহন করবে? মুরব্বী আমার শাশি কোনো উপায় না পেয়ে গরুর মাথার কাছে হাত দিয়ে বলতেছে, ও বা গাই গরু, তোকে এত ভালোবাসি বারে, 80 টাকা কেজি খের খেলেছি, তোকে আমরা চাউল কেনা বাদ দিয়ে খের কিনছি, তোর হাত পা ধরে বলতেছি বাবা, তোর চাষা গেছে আল্লাহ রাস্তায়, আমার খেয়ে গেছে, মেহরবানি করে বাবা আমি তোর পেটের নিচে তেল রাখলাম আর বালতি রাখলাম, 2 লিটার দুধ দরকার নাই, 2 মানুষের ভাত খাওয়া হলেই হয়, তুই 1/2 লিটার দুধ দেবা, তবুও দুধটা তুই নিজে নিজে বাইর কর, আমি টানবার পারি না, তুই টান বারবা, আমি দুধ দহন করার জন্য বালতি আর তেল রাখলাম, তুই 1/2 লিটার দে, তাও নিজে নিজে বাইর কর, বুড়ি মানুষ আমি পারবো না। গরু মনে মনে বলতেছে, চাষি গাই হবার পারি, কিন্তু এত নিচে নামেনি, না টানলে দুধ বের করবো, যদি দুধ লাগে টানা লাগবে। তে কি মনে করছেন বক্তা হচ্ছে যেন কি গাই গরুছেন নামে নিচে নামে গেছি, যে আপনারা মুখ বন্ধ করে থাকবেন, আমার হো করা লাগবে, আমিও ওয়াজ করবো না, আপনারা টানবেন ওয়াজ বাড়াবি, টানবেন না ওয়াজ বাড়াবি না, কোনটা করবেন কোন? তো আপনারা কি মন খারাপ করতেছেন? যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেল বলছে আমার কোনো আপত্তি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন বলছে তোমার আর রক্ষা নাই। এখান থেকে বোঝা গেল, তাহলে বলেন তো বাবা, কালেমা কয় রকম? 2 রকম। 2 রকম। কোন 2 রকম আপনাদের সামনে বলতেছি। আজকের ঘটনা পড়লাম, আপনারা জানেন সিরিয়ার মুসলমানদের কথা আপনাদের মনে নাই? ও মুসলমান একবার ভুলে গেলেন, আপনাদেরকে একবারও মনে পড়ে না রোহিঙ্গা মুসলমানদের কথা? নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখে এসেছি। আপনারা যারা শিক্ষিত সমাজ তারা দেখেছেন। আপনাদের ভুল হলে কি হবে? রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা, একজন মুরব্বী বাংলাদেশে এসেছে, ওই মুরব্বীর কাছে আলেম ওলামা জিজ্ঞেস করেছে, সাংবাদিকদের বলতেছে, এরকম একজন মুরব্বী, তাকে বলতেছে বাবারে আপনি একটু আপনার অবস্থা একটু বলেন তো, কে কে এসেছেন? মুরব্বী কামতে স্যার বলতেছে, বাবা আমি বাংলাদেশে এসেছি, কেউ সাথে আনতে পারিনি বাবা, কারণ আমি আলেম মানুষ, আমার 3টা মেয়ে ছিল কোরআনের হাফেজা, আমার 3টা মেয়ে কোরআনের হাফেজা, ওরা মাদ্রাসায় পড়তো বাবা। সারা দেশে যখন মারামারি শুরু হলো, বৌদ্ধ সৈন্যরা এসে মায়ানমারের অংশন সুশীল লোকজন এসে আমার বাড়িতে ঘেরাও করে আমার 3টা যুবতী মেয়ে, বিবাহিত মেয়ে, সারা জীবন কারোর সামনে মুখ দেখাতো দূরের কথা, কেউ হাত পর্যন্ত দেখতে পারেনি। আমার 3টা মেয়েকে, আমি বাবার সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে, স্বামীর সামনে স্ত্রীকে, 3টা মেয়েকে সারা রাত ভর ধর্ষণ করে ফজরের রক্তের সময় 3টা মেয়েকে জবাই করে হত্যা করেছে। আমি বাপ জীবন বাঁচানোর জন্য এসেছি, এই দুনিয়াতে আমার কেউ নাই। একবারও কি আপনার মনে হয় না ওই রোহিঙ্গা মুসলমান মা বোন যদি আপনার মেয়ে হতো, তাহলে আপনার কি হতো? আমি প্রত্যেকটা মাহফিলে বলি, আজকে বলতেছি আল্লাহর কসম, বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট, সিরিয়ার মুসলমানদের মার খাওয়া, রোহিঙ্গা মুসলমানদের এই কষ্টের জন্য অন্য কেউ দায়ী না, সবচাইতে বড় দায়ী হলো পৃথিবীর মুসলমান শাসক, বিশেষ করে বর্তমান সৌদি আরবের তিনি প্রেসিডেন্ট বাদশাহ, ওই মুনাফিক সবচাইতে বড় জালেম। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এক হিন্দু বাংলাদেশে মার খাইলে নরেন্দ্র মোদী দাদা তখন লাফ উঠে বলবে আমরা বিচার চাই। এক খ্রিস্টান মার খাইলে আমেরিকার সাদা বান্দর ডোলান টেম্পো বলবে আমরা বিচার চাই। অথচ সারা পৃথিবীতে মুসলমান মার খায়, কাবার প্রেসিডেন্ট বেঈমান কোনো কথা বলে না, সবচাইতে বড় জাহান্নামী ওই বেঈমান। ছেড়ে বলেন কথা ঠিক না?
আজকে যদি হযরত ওমর, শুনেন খেয়াল করে, আজকে যদি মদিনার খেলাফতে এই মুনাফিক শাসক না থেকে আজকে যদি হযরত ওমর মদিনার খেলাফতে থাকতেন, মা বোনদের ধর্ষণের অবস্থা দেখে আমিরুল মুমিনিন কি বসে থাকতেন আপনাদের তাই মনে হয়? হযরত ওমর বলতেন, ও পৃথিবীর মুসলমান, আমি ওমর আর সইতে পারতেছি না, আমি রওনা দিলাম মক্কা থেকে, তোমরা যে যেখানে আছো তোমরা বের হও। আমার বিশ্বাস আগামীকাল কয় তারিখ? আগামীকাল হলো 11ই মার্চ। সারা পৃথিবীর 150 কোটি মুসলমান তামাম দুনিয়া থেকে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে যদি মায়ানমারের দিকে তাকিয়ে পেশাব করে দিত, পৃথিবীর 150 কোটি মুসলমানের পেশাবের সাথে, অনশন সূচি মুটের সাথে, পেশাবের সাথে বঙ্গোপসাগরের ভিতরে ভেসে যেত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু সেই কথাগুলো কে বলবে? এই কথাগুলো কে বলবে? আমার ভাইরা, আপনারা কি মনে করছেন ওদের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম? সংখ্যা দিয়ে কি করবেন? আল্লাহর রহমত আলাদা জিনিস। সংখ্যা দিয়ে যদি সব হয়, মানুষের বাচ্চা হয় একটা করে, গরুর বাছুর হয় একটা করে, কুত্তার বাচ্চা হয় 2-4টা না 10-12টা করে, অথচ প্রতি হাটে প্রতি বাজারে গরু জবাই হয়, কুরবানির ভিতরে কোটি কোটি গরু জবাই হয়, তারপরে প্রত্যেক বাড়িতে একটা দুটো করে গরু দেখা যায়, আর কুত্তা মানুষ খায় না, কেউ খায় না, অথচ সারা বাংলাদেশ মিলে এখন খুঁজলে পারে 200 কুত্তা আপনি খুঁজে পাবেন না। তাহলে এত কুত্তা যায় কোন জায়গায়? শিয়ালে খায়? আরে ময়না, শিয়ালের কাম বাচ্চা কুত্তা খাবি, শিয়াল মুরগির রান খায়, আপনি বুঝেন না? তাহলে শোনেন, সংখ্যা দিয়ে কিছু হয় না। তার আরেকটা উদাহরণ দিচ্ছি, ও মুসলমান, সংখ্যা দিয়ে কি করবেন? এক গ্রামে আপনি হক কথা বলেন, জালেম আছে 50 জন, ওই জালেমের সামনে দাঁড়িয়ে কথা বলেন, আপনাকে নিরাপদ রাখার উপকার করে না? বিয়ার দাওয়াত পাশে, বিয়ার দাওয়াত পা দেখবেন যুবকেরা কিন্তু এমন মোশন লেখা, এ শোন, এই হাইস গাড়ি কিন্তু আমরা কাকুই যাবার দেবো না, খালি আমরা 10 জন। ওই 10 জন যায় ওখানে দল করে, কয় তোরা আবু হানি, আমরা মোহামেডান। প্রতিযোগিতা হলো কে কত গুস্ত খাবার পারে। দেখেন যুবকেরা কিন্তু যায়, যখন খাবার দিছে, আমাদের বগুড়াতে বলে বাবুরচি, খাইজানদার, যে তুলে দেয়, তখন এক মুরব্বী গোস্তের বাটি নিয়ে এসেছে। এক যুবক বলতেছে, ভাইজান আপনি কষ্ট করবেন না, আমাদের যা লাগবে তাই তুলে নেবো, অতিরিক্ত কোনো গোস্ত নষ্ট করবেন না, আপনি থুইয়া যান। এই কথা কয় মুরব্বী, যাহা গুস্ত থুয়ে গেছে ভাই, গুস্ত থুইয়া যাওয়ার সাথে সাথে কোনো কিছু খায় না, ভাতও খায় না, কিছু খায় না, খালি বল্টু ধরে আর মারে, ধরে আর মারে। আচ্ছা বলেন তো, 450 টাকা একটা যে গোস্ত এইভাবে যদি খায়, তাহলে মিয়ার বাপ যদি দেখে, তাহলে ওজু থাকতে না যাবি? মুরব্বী ঘুরতে ঘুরতে দেখতেছে সবাই ভালো ভালো খাচ্ছে, কিন্তু 10 জন যুবক যে হারে গোস্ত খাচ্ছে, মুরব্বীর বাবা, এবার মেয়ের বাবা দৌড়ে গিয়ে মেয়ের বাপকে বলতেছে, বেটা এই দেখায় কি সর্বনাশ হচ্ছে, দেখে খালি ঢুসে দিচ্ছে কিভাবে খায়। মেয়ের ভাই বলতেছে, বাপ বলতেছে কথা, ছেলে এখন বলতেছে, আব্বা আমি বহু আগে দেখছি আব্বা, কিন্তু কিছুই কথাবি না, কারণ ওরা আজকে ওখানে যদি অপমান করি, ওরা আজকে আমার ভগ্নিপতির সাথে, দুলা ভাইয়ের সাথে, ওদেরকে মারলে পারে আমার দুলা ভাইয়ের মার হবি, ওদেরকে মারা মানে দুলা ভাই অপমান হবি, ওরা খায় খাবে, কোনো কিছু কর দরকার নাই, কারণ ওরা আজকে বরযাত্রী, আর বরের সাথে আজকে ওদের সম্মানে কিছু কথা যাবে না। দেখেন যার ওসিরে আসলো তারা কিন্তু খায়, অথচ যে লোক বর তাই কিন্তু খাবার পারে না। আমি নিজে বিয়ে করছি, আমি জানি ভাই, সামনে শালীরা বিশাল বড় একটা চাতরাত করে পাতরাত করে বহু রকম খাবার দিছে। আপনি বর যদি মুরগি এইভাবে ধরেন, আপনার দুলাভাই ঘুরতে পারে, এই শালা ভিডিও হচ্ছে দেখিস না, তুই গাড়ার মতো খাচ্ছ, তোর শালি কি মনে করবি রে, খাইস না খাস না, বলতে ক্ষুধা লাগছে, আরে ক্ষুধা, মুখ বন্ধ করে থাক, আজকে তুই কষ্ট কর, আগামীকাল থেকে তোর খাওয়া হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর যারা গরুর মতো মারতেছে, ওকে আজকেই খাওয়া, কালকে ওকে লাঠি দিয়ে ধাপার মারবে, কারণ কাল তুই বরযাত্রী না, কাল তুই এমনি আসছিস। আজকে পৃথিবীতে যারা বর, তারা কষ্ট করতেছে, জেলে আছে, মার খাচ্ছে, আর বরযাত্রী যারা খাইতে খাইতে পেট ভর্তি করতেছে, ওদের খাওয়া দুনিয়াতেই শেষ, মরার পরে আলেমরা জান্নাতে খাবে, আর বরযাত্রী যারা দুনিয়াতে খাচ্ছে, জাহান্নামের গোশত নিজ দিয়ে তেলে বের করা হবে। সরে বলেন কথা ঠিক না? তাহলে বলেন, দাঁত, জিভা দাঁতের উপকার করে না ক্ষতি করে? ওই যে 10 জন যুবক যে খাচ্ছে, খাওয়ার কারণে ওদের কিন্তু প্রত্যেকটা দাঁতের ফাঁকে ফাঁকে কিন্তু লেগে আছে, জোরে খাচ্ছে যে বাড়ি করে টাইম পাইনি, ওইভাবে যা খাচ্ছে, শুয়ে আছে রাতের বেলায়, সারা রাত তুমি বেটা ঘুম পারো, কিন্তু জিভে কিন্তু ঘুম পারেনি, দাঁতের ফাঁক থেকে ছোট ছোট গোস্তগুলো বের করে আপনাকে দাঁত ভালো রাখলো, অথচ পরের দিন হোটেলে খাবার যায়, হঠাৎ কি হলো রে, টপ টপ করে রক্ত পড়তেছে। বলেন তো ওই জায়গা জিভে এই ক্ষতিটা কে করলো, গুলি করছে কে? জোরে এখন কে করলো? কত
বড় বেঈমান, সারা রাত ওকে 32 জনের ময়লা সাফ করলো আর সকালবেলা উঠে ওর বুকে গুলি করলো। বেঈমান কাকটা দেখছেন জিবে এখন কয় আল্লাহ আমি কি করব আল্লাহ। আল্লাহ কয় কিছু বলিস না রে, মারামারি করিস না, কারণ ওরা যদি অবরোধ করে মুখ আর না খুলে তাহলে তুই কিন্তু আলোর মুখ দেখতে পারবো না। 3 দিকে ভারত, একদিকে কিন্তু বঙ্গোপসাগর বন্ধ থাকে, বিচার আল্লাহর কাছে। জিব্বা তখন কিছু কয় না, বিচার চায় নীরব ভাবে জালেমের কাছে, জুলুমের কাছে। মাজলুম চোখের পানি ফেলে মাজলুম জিবে দোয়া করে। আল্লাহর বিচার এমন হলো 50 বছর পার না হইতে হইতে 32টা দাঁত পড়তে পড়তে একটাও নাই। আর এক মাজলুম জিবার গ্যারান্টি আল্লাহ তাআলা হায়াত কিয়ামত নয় জান্নাত পর্যন্ত এক জিবাই থাকে। এখান থেকে প্রমাণিত হয় হকের পথে একজন, অন্যায়ের পথে 1000 হাজার কাক, এক ঢিল দরকার। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কষ্ট পেলেন আপনারা? আপনাদের বলতেছিলাম হযরতে সাদের কথা আপনাদের মনে নাই? অবাদান আপনাদের খেয়াল করে শোনা লাগবে। আমি বেশি রাত আলোচনা করবো না, প্রথম দিন মাত্র আর কয়েকটা মিনিট। হযরতে সাদ তখন আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া, পরের দিন হযরতে সাদ নিয়ত করেছে আমরা 4 জন মিলে আজকে আবার যাবো রাখালদের কথা। কি আপনাদের মনে নাই? কথা বলেন মনে নাই? অবাদান প্রত্যেকটা সাহাবীর মতো আপনারা শুনেন। পরের দিন 4টা সাহাবী রাখাল যখন চলে গেছে, আল্লাহ নবীর কাছ থেকে যখন সমস্ত সাহাবী চলে গেল, 4 জন রাখাল জুতা খুলে মসজিদের ভিতর ঢুকে 4 জন সাহাবী কামতে স্যার বলতেছে নবী গো আমরা হলাম গরিবের ছেলে, আমরা রাখাল, মানুষের বাড়িতে দুম্বা চড়াই, উট চড়াই আর ছাগল চড়াই, কিন্তু গত 2 দিন হলো আপনার চেহারা আমরা দেখতেছি। আপনার চেহারা দেখার কারণে আমরা নিয়ত করেছি গো নবী আপনি আমাদের কালেমা পড়ায় দেন। ও বাবা সেই দিন মসজিদের ভিতরে আল্লাহ নবী 4টা সাহাবী রাখালকে বুকের ভিতরে নিয়া তৌহিদে কালেমা পড়ায়া 4টা রাখালকে নবী মুসলমান বানাইছে। 4টা রাখাল যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ নবী 4 জনকে কালেমা পড়ানোর পরে 4 জন রাখালকে এক এক করে বলতেছে বাবা তোমার নাম কি? হযরতে সাদ তখন বলতেছে নবী গো আমার নাম হলো সাদ সালবি। আল্লাহ নবী তখন বলতেছে বাবা রাখাল রে তোমার নাম হলো সাদ সালবি, কিন্তু বাবা তুমি কি জানো এই যে কালেমা তুমি পড়লে বাবা, এই কালেমা যদি তোমার এই গোপন খবর যদি আবু জেহেলের লোকজন জানে তাহলে তোমার কি হবে? হযরতে সাদ বলতেছে নবী গো আপনি বলেন তোমার কি হবে? নবী বলতেছে প্রথম কথা হলো বাবা তোমার চাকরি যাবে, 2 নম্বর কথা হলো তোমাকে নির্যাতন করবে, 3 নম্বর কথা হলো তোমাকে মক্কার বাড়ি থেকে বের করে দিবে, 4 নম্বর কথা হলো তোমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে। হযরতে সাদ চোখের পানি ফেলা বলে নবী গো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ঈমান গ্রহণ করার আগে ছিল একরকম আর কালেমা পড়ার পর আমি চোখ মিলা দেখতেছি। আপনি আমাকে কোনো কথা বলার দরকার নাই, আমি সাদকে আপনি কালেমার দাওয়াত তুলে দেওয়ার জন্য কালেমা পড়াইছেন। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি রাখালের যদি রক্ত যায় যাবে, তবু আমি কালেমা থেকে দূরে সরব না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। নবী বলতেছে বাবা সাদ খুব হিসাব করে দেখো বাবা। আল্লাহ নবী বলতেছে ও বাবা সাদ তাহলে তুমি বুঝো তোমার প্রতি নির্যাতন আসবে। সাথে সাথে আল্লাহ নবী বলতেছে বাবা কালেমা পড়া কিন্তু সহজ, কিন্তু ধরে রাখা কিন্তু কি? আরো ফেরে কোন? এজন্য আমার দাদা গল্প করছে ভাই রে, আমার দাদা কিন্তু মুক্তিযোদ্ধা। আমার দাদা বলছে ভাই মনে রাখিস বাংলাদেশে কিন্তু একটা কথা আছে, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা আরো ফেরে কোন কঠিন। কেমন কঠিন আপনাদের বলতেছি ভাই, আমি হক কথা বলবো, নাম আপনারা বললে মন খারাপ করবেন না। এই যে রোহিঙ্গা প্রসঙ্গ আসাতে আমি নাম বললাম, বাংলাদেশের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নাম ধরে আমি দোয়া করি এই কারণে, আজকেও করব, কারণ হলো ভারতের মতো দেশ যখন সীমান্ত বন্ধ করে রেখেছে, চীনের মতো রাষ্ট্র যখন সীমান্ত বন্ধ করেছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী 12 লক্ষ মুসলমানকে বাংলাদেশে জায়গা দিয়েছে। আল্লাহ তাকে এই প্রতিদান দান করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো
আপনারা জানেন স্বাধীনতার কথা আসলেই নেতাদের নাম বললে প্রথমে নাম আসবে কিন্তু স্বাধীনতার কিংবদন্তি সকলের পরিচিত মরহুম শহীদ প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। যে দলই করেন আপনাকে স্বীকার করা লাগবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান অবশ্যই তারা দেশের জন্য কাজ করেছে, জোরে বলেন ঠিক না ঠিক? তো স্বাধীনতার অর্জনের ৭১-এর পরে ৭২-এর ঘটনা কি বলে, বঙ্গবন্ধুর আসল বাড়ি কিন্তু হলো ভাইজান ঢাকা শহরের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। আমি নিজে দেখছি, আপনারা গেছেন কিনা। তো সেই বাড়িতে বঙ্গবন্ধু একদিন দুপুরবেলা মিটিং করতেছে, রাষ্ট্রপ্রধান মিটিং করবে না, মিটিং করতেছে। এমন সময় একজন জেলে মানে মাছ মারে, ওই জেলে দুইটা মাছ নিয়ে গেছে, দুইটা ইলিশ মাছ নিয়ে চলে গেছে। যায় বঙ্গবন্ধুর বাড়ির সামনে যখন দাঁড়ালো, পুলিশ এসে বলতেছে ভাই তুমি কি চাও? তখন বলতেছে ভাই আমি পদ্মা নদীতে দুইটা মাছ পাইছি ভাই রে, এত বড় মাছ তো কোনোদিন পাওয়া যায় না, তো আমি এই দুইটা মাছ বিক্রি করিনি, এই দুইটা মাছ আমি আমাদের প্রিয় প্রেসিডেন্ট নেতা বঙ্গবন্ধুর জন্য এনেছি, বঙ্গবন্ধুকে এই দুইটা মাছ একটু দিবার চাই। তখন এই লোকটা বলতেছে ভাই ভিতরে তো যাওয়ার অনুমতি নাই, তো তুমি এক কাজ করো মাছগুলো আমাকে দাও, আমি পৌঁছে দিব। বাড়ির কর্মচারী তখন দুইটা মাছ নিয়ে বঙ্গবন্ধুর কাছে গেছে, গিয়ে বলতেছে ও গো বঙ্গবন্ধু আপনার জন্য এই লোকটা দুইটা মাছ নিয়ে আসছে, আপনার সাথে একটু দেখা করতে চায়। বঙ্গবন্ধু তখন বলতেছে আমি তো মিটিংয়ে আছি বাবা, খুবই ব্যস্ত। পকেট থেকে দুইটা 50 টাকার নোট 100 টাকা দুইটা দিয়ে বলছে যাও মাছ নাও আর এই 100 টাকা দাও, পরে একদিন দেখা করবো। আসলে কিন্তু মাছের দাম অত হবে না, কিন্তু বঙ্গবন্ধু তার মাছের দাম দেয়নি, দিছে বকশিস, তাই না, বেশি দিছে। তখন ওই লোকটা চিন্তা করে কারে দুই মাছের দাম 100 টাকা হয়, তা ৭২ সালের ঘটনা। তখন ওই কর্মচারী মনে করছে এত দাম তো হবি না, তখন 2 50 টাকার ভিতর থেকে ওই কর্মচারী একটা 50 টাকার নোট নিজের প্যান্টের পকেটে থুইছে, থুইয়া আরেকটা 50 টাকার নোট নিয়ে চলে গেছে। যায়া জালে বলতেছে ভাই এই যে বঙ্গবন্ধু তোমাকে একটা 50 টাকার নোট দিছে আর বলছে পরে একদিন দেখা করো। সাথে সাথে লোকটা বলতেছে ভাইজান আমি তো এই মাছ তো চাই না ভাই রে, কারণ টেকা চাই না, আমি যদি টেকাই চাইতাম তাহলে অন্য জায়গায় বিক্রি করতাম, আমি আমার নেতার সাথে একটু দেখা করবার চাই ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, তুমি একটু বলো। বঙ্গবন্ধু এই কথা শুনে বলছে দেশের মানুষ আমাকে পাগলের মতো ভালোবাসে, আসতে বলো। তখন ভিজা লুঙ্গি পরে জেলেরা যখন উপরে গেছে বঙ্গবন্ধুকে কাছে গিয়ে দৌড়ে এসে বুকের ভিতরে যখন হাত দিছে, বঙ্গবন্ধু কপালে চুমু দিয়ে বলতেছে তোমাদের দয়া আল্লাহ আমাকে ভালো রাখছে। এই কথা বলার সাথে সাথে তখন এই লোকটা পকেট থেকে 50 টাকার নোট বের করে দিয়ে বলতেছে স্যার আপনি আমাকে টাকা দিচ্ছেন কি জন্য? আপনি আমার মতো গরিবের সাথে হাত মিলেছেন, আমার টাকার দরকার না, আমার বুক ঠান্ডা, আপনি যে 50 টাকা দিচ্ছেন এই টাকা ঘুরে নেন। বঙ্গবন্ধু তখন চোখ বড় বড় করে কে বাবা 50 টাকা তো দেয়নি, 2 নোট দিছে 100 টাকা। জালে বলতেছে আল্লাহর কসম স্যার ওই কর্মচারী আমাকে দিছে 50 টাকা। বঙ্গবন্ধু তখন ধমক দিয়ে বলতেছে কে রে টাকা কই? কয় স্যার ভুল করে একটা আমার পকেটে থুয়ে দিছি। বঙ্গবন্ধু তখন বলতেছে হাই রে কার জন্য রক্ত দিলাম রে, এই দেশের নাম বাংলাদেশ, যে দেশের স্বাধীনতা অর্জন করলো বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুর বাড়িতে 2টা 50 টাকার নোট নিচতলা নামতে নামতে 2টা মাল একটা হয়ে যায়, সেই দেশের নাম হলো বাংলাদেশ। বুঝতে পারেন না আপনারা? হযরতে সাদকে নবী বলে সাদ রে বুঝা কালেমা পড়ো, হুজুর আমি পড়ছি, আমার রক্ত যদি যাবে আমি কালেমা ভুলবো না, জোরে বলেন সুবহানাল্লাহ। অবাদান শর্টকাট আলোচনা, পরের দিন আল্লাহর নবীর সাহাবী সাদ চলে গেল বাড়িতে গিয়ে হযরত সাদ সালবি নামটা তার চাচা বলতেছে সাদ রে খেয়াল করেন সকালবেলা আল্লাহর নবীর সাহাবী সাদের দিকে তাকায় দেখে, মালিক তাকায় দেখে হযরত সাদের চোখগুলো কালো হয়, লাল হয়ে গেছে, কারণ সারা রাত কালেমার জিকির করছে, ঘুম পড়ে নাই। ঘুম না পড়লে কিন্তু চোখটা কালো না লাল হয়, জোরে বলেন কি হয়? চোখগুলো যখন লাল হয়ে গেছে চাচা তখন ডাক দিয়ে বলতেছে সাদ রে সারা রাত তুই কোথায় ছিলি? হযরতে সাদ কোনো কথা বলে না বাজান। সাদ সালবি তখন কোনো কথা বলে না। দ্বিতীয়বার তার চাচা ধমক দিয়ে বলে সাদ রে কথা বল, তুই রাতে কোথায় ছিলি? হযরতে সাদ যখন কথা বলে না, কিতাবের ভিতরে আছে তাফসীর পড়েন, 3বার ধমক দিয়ে বলতেছে সাদ রে সত্য করে বল কোথায় ছিলি? হযরতে সাদ যখন কথা বলে না, বেঈমান চাচা পিছন থেকে এত জোরে একটা লাথি দিছে, ওই লাথি মারার সাথে সাথে হযরতে সাদ দৌড়ে গিয়ে পিছন থেকে আঘাত লাগার কারণে দৌড়ে গিয়ে পাথরের উপরে কপালটা লাগার সাথে সাথে হযরতে সাদের অন্তর থেকে মুখ দিয়ে বের হয়ে গেছে কালেমা লা ইলাহা। যখন এই কালেমা পড়লো সাদের চাচার চোখটা বড় হয়ে গেল, হাতে ছিল বড় একটা লাঠি, ওই লাঠি দিয়ে সাদ যখন ফেটে ফেটে শুধু কালেমা পড়তেছে, অসুস্থ সাদের কালেমা পড়া সাদের মুখের উপরে ঠোঁটের উপরে এত ধরে বাড়ি দিয়েছে
হযরত সাদের রক্ত যখন দরদর করে পড়তেছে, অমানসিক নির্যাতন যখন শুরু হলো, সাদকে মারে। কিছুক্ষণ পর চাচা বুকের উপরে পা দিয়ে বলে, সাদরে বল নবীকে ছাড়বি না আমাকে ধরবি। হযরতের সাদ রক্ত পড়তে স্যার বলে, চাচা গ আমি জানি আপনি আমাকে মারবেন, কিন্তু আমি এটাও জানি চাচা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নবী তো আগেই বলে দিয়েছে কালেমার কথা বললে নির্যাতন শুরু হবে, আর নির্যাতন সহ্য করে যারা কালেমার পথে অবিচল থাকতে পারবে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের মরণের সময় দুটো ফেরেশতা এসে তাদের রূহকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কোন ভাইজান, তার প্রমাণ হলো এই পৃথিবীতে আপনারা সাহাবীর কথা তো শুনলেন, বাস্তব শুনেন। এই পৃথিবীতে একজন শাসক আপনারা ভুলে গেছেন, কারণ বাঙালি তো ভুলে বেশি। এই পৃথিবীতে একজন বাপের বেটা ছিল, ইরাকের সাবেক প্রধানমন্ত্রী, বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন। বাপের বেটা সাদ্দাম বাইসে আছে না মরে গেছে? কিভাবে মরল? ফাঁসি। ফাঁসি ভুলে গেলেন? আমেরিকার ষড়যন্ত্র যখন তার ফাঁসি হয়, ওই ফাঁসি হওয়ার দিনের ঘটনা ইন্টারনেটে সেদিন তার জীবনী পড়লাম। যেদিন সাদ্দামের ফাঁসি হয় সেই দিন কিন্তু ছিল ভাইজান, পরের দিন কিন্তু ছিল কুরবানি দিন। আপনারা জানেন সারা পৃথিবীর মুসলমানদের ঈদের দিন, আর বেঈমানরা ওই দিনে শীতের দিন রাত ৩টার সময় আমাদের নেতা সাদ্দামকে ফাঁসিতে মেরে ওরা প্রমাণ করলো মুসলমানদের গরু কুরবানির আগে মুসলমানদের নেতাকে আমরা কুরবানি করলাম। এর নাম হলো আমেরিকা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনারা ভুলে গেলেন, আমি ভুলিনি, আপনারা পড়ে নেবেন তার জীবনী। সাদ্দামকে রাত ২:৩০টার সময় জেলখানা থেকে তুলে ফাঁসির মঞ্চের সামনে এসে ওই যে জেলখানার ভিতরে যে কয়েদিরা থাকে, যারা নিরাপত্তা রক্ষী, তারা সাদ্দাম হোসেনকে শীতের দিন গোসল করালো ৩টার সময়। আচ্ছা, মাঘ মাসের শীতের দিন যদি গোসল করান তাহলে লোকটার কষ্ট হবে না? গোসল করে জেলখানার ইমাম পাগড়ি মাথার দিয়ে এসে বলতেছে, সাদ্দাম পড়ো। কি ভাই? বলতেছে কালেমা পড়ো, তওবা পড়ো। কোন কালেমা? তখন ইমাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদ্দাম তখন বলতেছে, ভাইরা আমি মনে করছিলাম নতুন কোন কালেমা, কিন্তু এটা তো পুরাতন। এরা আবার পড়ার কি আছে? এরা মানি জন্যই তো আমেরিকা আমাকে দুনিয়া থেকে খতম করতেছে। তোরা খালি পড়িস, আর আমি পড়ার পরে অন্তর দিয়ে বিশ্বাস করি এবং আমলে পরিণত করি, এই জন্য আমার বিচার হচ্ছে। কারণ কালেমার কথা বললেই বিচার হবে, এইভাবে মায়ের হবে। তখন এই জেলখানার ইমাম বলতেছে, হ্যাঁ কালেমা পড়লে মানুষের বিচার হয়, মানুষের মরে যায়। যদি তাই হতো বিচার, আমি জেলখানার ইমাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমি কালেমার জিকির করি সকাল সন্ধ্যায়, কই আমার তো বিচার হয় না, আমার বেতন খালি বাড়তেছে। সেই দিন আমি বুঝতে পারছি কালেমা হলো দুই রকম। এক কালেমার তেল আওয়াজ করলে পারে বেতন বাড়ে, ভিজিট বাড়ে, আর এক প্রকার কালেমার হক কথা বললে পারে ফাঁসি হয়, মাহফিল বন্ধ হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? খেয়াল করে আপনাদের শোনা লাগবে। সাদ শালবিকে যখন নির্যাতন করা শুরু হলো বাবান, আমার আল্লাহ তাআলা সাদের সামনে কোরআন হাজির করে বলে, সাদের একটু কষ্ট করো। কিছুদিন পর সাদ যখন মুক্ত হয়ে গেল, এবার হযরতে সাদের খুশির দিন। ভালো করে শুনেন, হযরত সাদকে যখন মুক্ত করে দিছে, তাফসীর পড়ে দেখেন মারিফুল কোরআন, হযরতে সাদ কিন্তু সাধারণ কোনো সাহাবী ছিল না বাবান। আমাদের যেমন একটা মাথা, দুইটা চোখ, দুইটা কান, একটা নাক, দুইটা হাত, কিন্তু হযরতে সাদ কিন্তু ছিল একটু আলাদা। হযরত সাদের চোখগুলো ছিল বড় 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 গরুর চোখের মতো। হযরত সাদের নাকের ফুঁকগুলো ছিল অনেক বড় বড়। হযরত সাদের কানগুলো ছিল কুলার মতো, হাতির মতো। আপনারা বলেন তো এরকম মানুষ কি স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন। ওই সাদ যখন নবীর কাছে থাকে, নবী খাবার দিলে খায়, তাছাড়া শুয়ে থাকে নবীর বাড়িতে। গরিব সাহাবী সাদ যখন আস্তে আস্তে বয়স হয়ে গেল, যুবক বয়সে যখন পতিত হয়েছে, একদিনের ঘটনা, হযরত সাদ আল্লাহর নবীকে বলে, নবী গো, আপনার কাছ থেকে ঈমান গ্রহণ করার কারণে মার খাইছি, জীবনে কষ্ট করছি, কিন্তু আজকে আল্লাহ আমাকে সুখ দিছে, আপনার বাড়িতে থাকি। কিন্তু আপনি কি খেয়াল করেন নবী? আপনি খেয়াল করেন না আমি সাদের বয়স হয়ে গেছে? আপনারা বলেন তো কোনো মানুষ যদি, কোনো যুবক যদি বাপকে বলে আমার বয়স হয়ে গেছে, আপনি খেয়াল করেন না? তার লক্ষণ হলো বিবাহ করা। তাই না? তাই না? কথা বলেন, কথা বলেন, চুপ করেন। তার মানে হলো বিয়ে করা। হযরতে সাদকে নবী বলে, সাদ রে ভাঙ্গে বলো। হযরত সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নাই, আপনি আমার বাপ, আপনি কি খেয়াল করেন আমার বয়স পার হয়ে যাচ্ছে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বুঝতে পেরে বলতেছে, বাবান রে তুই কষ্ট করেছিস, কিন্তু তুই আবার বিয়েও করবি? বলে হ্যাঁ, যত বড় চেহারা খারাপই হোক, বিয়ে কিন্তু সবগুলি করে। আবার বিয়ে করবি না খালি, আবার সুন্দরীও খুঁজে। আমার শ্বশুরের সাথে একটা হাফেজ থাকে, নাম হলো আবুল কালাম আজাদ।
কালকে আসতে পারে, দেখেন যদি আসে দেখেন, চোখ দিয়ে কিন্তু দেখতে পারেন না, খালি এর মেরে মেরে এরকম করে, কিছু দেখেন না। কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, ওকে খালি বলে দেবো যে আজাদ ভাই কালকে মাহফিল আছে সাতক্ষীরার কালীগঞ্জ থানা, জায়গার নাম হলো পিরোজপুর, গাড়ি নিয়ে যাওয়ার আগেই বান্দা উঠে হাজির হওয়া যায়। কিভাবে যে যায় অতি ভালো ভালো, যে কয় টাকা পায় আমাদের সাথে গেলে গাড়ির ভিতরে গুনে খালি খড়খড় শব্দ হয়, খড়খড়। আজাদ ভাই কি কর, কয় টাকা গুনতেছি, কিছু দেখা যায় না কিন্তু অন্ধকার। নগর শহরে যায় 520 টাকা হবে, কেমনে বুঝলেন? গুনে দেখবেন 1 টাকা কম হয় না, সবই ঠিক আছে। তার আমার চোখ থেকে ভালো না থেকে ভালো। তো ও কিন্তু বিয়ে যখন করে আমার শ্বশুরকে আবার মামা বলে ডাকে। আমার শ্বশুর আবার ওনাকে খুব ভালোবাসে, হাতের জন্য অন্ধের জন্য খুবই বেটার মতো ভালোবাসে। তাই সে বলতেছে মামা আপনি আমার মুরব্বী, আপনি খেয়াল করেন না আপনার ভাগ্নের বয়স হয়ে গেছে। আমার শ্বশুর করতে ভাঙ্গিয়া কয় কি কবার চাইছ, বিয়ে দিবেন না মামা, দেখছেন? তো আমার শ্বশুর বলতেছে আজাদ তুমি তো বিয়ে করবে পারে, আমার কাছে 2টা পাত্রী আছে, পরীক্ষা করতেছে। একটা পাত্রী খুবই কালো কিন্তু বাপের সম্পদ আছে, 2 বিঘা জমি আছে, আর একটা অপরূপ সুন্দরী কিন্তু বাপের কিন্তু কিছু নাই, তুমি কোনটা করবে বাবা? তখন আজাদ বলতেছে মামু ফর্সাটা কি করবো? আমার শ্বশুর বলতেছে আজাদ তুমি কেমনে কানা মানুষ ফর্সা কালো কেমনে বুঝো? তখন বলতেছে মামা আমি চোখে না দেখলে কি হবে, তা আমার মন করছে ফর্সাটাই বেন ভালো। দেখছেন কি অবস্থা? ওরকম 7 চোখে বড় বড়, ছাদের কানগুলো বড় বড়, দেখতে একেবারে অপরিমাণ কুৎসিত। সাধারণ কোনো মানুষ মনে হবে না, দেখলে মনে হবে ছোট বাচ্চারা ভয় করবে। ওই সাদ যখন বলতেছে আমি বিয়ে করব, আল্লাহ রাসূল বলে সাদরে আমি নবীর জীবনে কোনো বিয়ের ঘটকালি করি নাই, কিন্তু তুমি নবীর সাহাবী, ইসলামের জন্য রক্ত দেওয়ার কারণে যা বাবা সাদ তুমি টেনশন করো না, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তোমার বিবাহের ঘটকালির দায়িত্ব আমি নবী গ্রহণ করলাম। ও বাজান কোন বিয়ের ঘটক কিন্তু আমার আল্লাহ ছিল, 2টা বিয়ের ঘটক কিন্তু আমার আল্লাহ। আদম আর হাওয়ার বিয়ের ঘটক হলো আমার আল্লাহ, আর মা ফাতেমার আলীর বিয়ের ঘটক কে? সরে বলেন ঘটককে? আল্লাহ নবীর 4টা মেয়ের ভিতরে উম্মে কুলসুমের বিয়ে হয়েছে 14 বছর বয়সে, জয়নবের বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, রোকেয়ার বিয়ে হয়েছিল 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ফাতেমার কোনো বিয়ের ঘটক নাই। নবী আমার তাহাজ্জুদ নামাজ পড়ে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, সিজদায় গিয়ে কাঁদতেছে, বলে মনিব গো আমার বড় 3টা মেয়ের বিয়ে হলো অতি তাড়াতাড়ি, আর আমার ফাতেমা কি তোমার কাছে হলো গো আল্লাহ এতই ভারী, আমার ফাতেমার বিয়ের ঘটক কেন পাঠাও না তুমি, আমি নবী বাবার বাড়ি। এমন সময় আল্লাহ ডাকতে বলে নবী গো আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ফাতেমার বিয়ের কোনো ঘটক বাড়িতে পাঠাবো না। নবী বলতেছে কারণ কি সেটা বলো। আল্লাহ তাআলা ডাকতে বলে নবী গো আপনার ফাতেমাকে শুধু আপনি না আপনার মতো আমিও ভালোবাসি, আর ফাতেমার আমলে খুশি হয় ফাতেমার বিয়ের দায়িত্ব কোনো ঘটক না, ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। নবী মাথা তুলে বলতেছে আল্লাহ তুমি যদি বিয়ের ঘটক হও আমি হব শ্বশুর, ফাতেমা হবে বউ, তাহলে এই বিয়েতে বরের নাম কি? আল্লাহ তাআলা তখন বলেন নবী গো বর আপনার কাছের অত্যন্ত আপনজন, আপনার চাচাতো ভাই হযরত আলীর সাথে আমি আল্লাহ তাআলা ফাতেমার বিবাহ দিতে চাই। ও বাজান নবী হাত দিয়ে বলতেছে ও সাদরে বাবা তোর চেহারা খারাপ, কান বড়, নাক দেখলে মানুষ ভয় করবে, কেউ বিয়ে দিবে না, কিন্তু আমি নবী যদি বেঁচে থাকি তোর অন্য দিক খেয়াল করে তোকে বিয়ে দিব। কারণ হযরত সাদের চেহারা খারাপ, বেলালের চেহারা খারাপ হলে কি হবে? লাইয়ানাল্লাহ হালুহু মুহা ওয়ালা দিমাউহা। আলেমরা জানেন কোন আয়াতের শুরুতে যদি লাং থাকে তাহলে তার অর্থ হয় কখনো সম্ভব না। আল্লাহ তাআলা তোমার ঈমান দেখবে, তোমার গোশত দেখবে না, রক্ত দিবে না, দেখবে তোমার কুরবানির ঈমান। ও সব তোমার ভিতরে পরিষ্কার, তোমার ভিতরে আল্লাহ রাসূল থাকার কারণে। বাহিরের চেহারা খারাপ হলে কি হবে? আমি জানি তোমার ভিতরে ঈমান থাকার কারণে কিয়ামতের দিন অনেক সুন্দর মানুষের আগে তোমার জান্নাত হবে। নবী বলছে বাসা কান্দিস না, আমি নবী তোর ঘটক হলো। আল্লাহর নবী যদি বিয়ের ঘটক হয় তাহলে ভাগ্য ভালো না খারাপ করে কোন? নবী ওই দিন থেকে খালি বিয়ের ঘটক খোঁজা শুরু করে, বিয়ের মান পাত্রী খুঁজে। আপনারা খেয়াল করে দেখবেন আলেম ওলামাদেরকে কিন্তু মানুষ বিটির বিয়ের কথা বেশি কয়, করে বলেন ঠিক না বেটি? অনেকে কিন্তু কয় হুজুর একটা ভালো ছেলে নাই একটু বিয়ে দিবেন, আপনার মতো আলেম হওয়া লাগবে, আপনাদের মতো হুজুর হওয়া লাগবে। কারণ সবাই জানে
আলেম জামাই হলে কি হয়, জোরে বলেন কথা ঠিক না ঠিক? আলেম জামাই হলে কি হয়? যাদের আলেম জামাই নাই তারাই বুঝতেছেন, আর যাদের জামাই আলেম তারাই বুঝতেছেন কি হয়। পার্থক্যের কথা আমি বলতে পারবো না, আপনারা যারা শ্বশুর আছেন তারা বুঝে নেবেন। ওই দিন থেকে নবী সবসময় চান্স আছে, যদি কেউ বিয়ের কথা বলে তাহলে আমি বিয়ে দিব। কার সাথে? সাদের সাথে। বলে বলে নাম কি? সাদের সাথে। ওই দিন থেকে নবী চান্স আছে। একদিনের ঘটনা বাজান, ওই মক্কার ভিতরে সবচাইতে ধনী ছিল মনে করেন 5 জন। এই নওগাঁ শহরে যতগুলো ধনী আছে, একজন ধনীর সাথে আমার পরিচয় হয়েছে চক প্রাণ কয়েকদিন আগে। উনি হলেন আপনাদের নওগাঁ শহরের জনাব রফিকুল ইসলাম প্লাবন হোটেলের মালিক। ধনী লোক না? ওই রকম কিছু ধনী প্রত্যেকটা শহরে থাকে। যেমন আমাদের বগুড়াতে ঠেঙ্গামারা, যেদিকে তাকাবেন মহাস্থান পর্যন্ত এটা বিল্ডিং কার বলে? ঠেঙ্গা মারার। এই হাসপাতাল কার বলে? ঠেঙ্গা মারার। যা দেখবেন ঠেঙ্গা মারা। এক মহিলা কত ঠ্যাং মেরে থুছে বউরা দেখতে পারবেন। ওই রকম মক্কার সবচেয়ে বড় ধনী হলো 5 জন। ওই সেরা 5 ধনীর ভিতরে টপ 10 5 জন ধনীর ভিতরে 2 জন হলো, একজন হলো আল্লাহ নবীর তৃতীয় 3 নম্বর সাহাবী হযরত ওসমান গনি। আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমান গানিউন। আমার আল্লাহ বলেন দুনিয়াতে সবাই ফকির, একমাত্র আমি আল্লাহ ধনী। আর আমি আল্লাহ ধনীর পরে দুনিয়াতে 2 নম্বর ধনী আমি আল্লাহ নবীর বড় জামাই ওসমান গনি। সুবহানাল্লাহ কমেন না? 1 নম্বর ধনী হলো ওসমান। 2 নম্বর ধনীর নাম হলো আব্দুর রহমান। জোরে কোন নামটা কি বলেন? আব্দুর রহমান আল্লাহর কিন্তু খুবই প্রিয় নাম 2টা, তার ভিতরে একটা হলো আব্দুর রহমান। ওই আব্দুর রহমানের কোটি কোটি টাকার সম্পদ। ওই সময়ের ঘটনা বলেন, ওই আব্দুর রহমান ধনী মানুষ একদিন নবীর সাথে দেখা করে আল্লাহ নবীকে বলতেছে, নবী গো আপনি হলেন আমার মুরব্বী, আপনি আমার শায়েখ, আপনি আমার মুরব্বী। আপনি জানেন আমার দুনিয়াতে কোনো ছেলে নাই, আমার শুধু একটা মেয়ে, তার নাম হলো রুকাইনা। মুখস্থ করা লাগবে, রুকাইনা। আমার কথা আপনারা বুঝতেছেন না? বাপের নাম হলো আব্দুর রহমান আর মেয়ের নাম হলো রুকাইনা। আমার কলিজার টুকরা মেয়ে রুকাইনা বড় হয়ে গেছে। রুকাইনার মা সবসময় বলে মেয়েকে বিয়ে দিব, তবে আমরা আপনাকেও মিলে দিব না। আপনি নবী বিয়ের ঘটকের দায়িত্ব পালন করলে আপনার পছন্দের ছেলের সাথে আপনার কোটিপতি আমার একমাত্র মেয়েকে বিয়ে দিব। যখন বলছে আমার কলিজার টুকরা মেয়ে রুকাইনার সাথে বিয়ে দিব, আপনি পাত্র দেন। সঙ্গে সঙ্গে কে শোনো নবীকে বলে দিয়েছে, নবী গো আজকে মিল পড়ে গেছে নবী। এই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, আমি আল্লাহ বিয়েতে সাক্ষী হলাম, আপনি ঘটক হন। আর এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী আব্দুর রহমানের মেয়ের সাথে আমার কলিজার টুকরা নবীর সাহাবী, দেখতে কুচ্ছিত সাহাবী হযরতে সাদ সালবি বিয়ের প্রস্তাব দেন। নবী সাহস পাচ্ছে না, এত বড় ধনী সুন্দরী মেয়ের সাথে কান বড় ছেলের যদি বিয়ের কথা কয় তাহলে অন্য কিছু হওয়ারও পারে। কিন্তু নবীর বিশ্বাস হলো আমি হলাম আল্লাহর নবী। মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা বলবে ওটাই মানা আপনার জন্য ফরজ। আল্লাহর নবীকে যদি সবার সাথে ভালো না বাসেন তাহলে আপনি মুনাফিক হবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছে সবার চাইতে যদি আমাকে বেশি ভালো না বাসে ওই লোকটা কোনোদিন মুসলমান হবে না। আমরা কি নবীকে সবার সাথে ভালোবাসি? কথা বলেন ইনশাআল্লাহ। আমার বাবাজি যারা বলছে তাদের মুখে আমি খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, তারা ইনশাআল্লাহ বলেন কে? টুপি না হয় ছুঁয়েছেন ভুল করে, কিন্তু দাড়ি ছুঁয়েছেন কি ভুল করে? 70 বছর বুড়ো ধরলে লাতি পালিয়া চলবে, তোর মাথা বল নাই, রেন্টি তোরা সেলুনে দেখা করছে দে কামিয়া দে, বান্দরের পাশার মতো চোপা কালো হয়ে গেছে, কামিয়া দে। কামিয়া দিবার জায়াজ নাতি তখন টাইনা, নাতি কয় টাইনা ধর, মানে কাপড় ইস্ত্রি করার মতো টাইনা ধর। টাইনা ধরছে আর ওর ওই বান্দরের মতো যে ঘুষ হয়ে গেছে চামড়া কেটে দিচ্ছে, বুড়ো হয়ে গেছে, দাঁত নাই, তাও কয় কামিয়া দে, নামিয়ে দে। নামিয়ে দিল। মুরব্বী বাড়িতে যায় বড় বেটা, মানে নওগাঁ শহরের আপনাদের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে 3 বন্ধু মিলে হিরোইন ইয়াবা বাবা খাবার যায়, ধরা পড়ে র্যাবের হাতে মার খাচ্ছে। বুড়ো তখন শুনছে আর বুড়া মরে গেছে। বুড়ার বেটারা করছে আমার আব্বার জন্য দোয়া করবে, খুব ভালো মানুষ ছিল, আলেম ওলামা যা ভালোবাসত। শালার বেঈমানের বাচ্চা,
আর বাপ বলে খুব ভালো আছিল, অথচ নবীর সুন্নাত মুখে দাড়ি নাই। তখন আর বাপকে নিয়ে যা তখন কবরে রাখছে, মুনকার নাকির বলতেছে, এই মুরব্বী বলো মান নাবিউকা, তোমার নবীকে। মুরব্বী যাহা বলবে যাবে নবীর নাম। আল্লাহর নবী বলে, এই মুনকার নাকির কি প্রশ্ন করিস, মুখ দেখিস না তোদের কি চোখ নাই? ওর মুখের সামনে তাকায় দেখ, ওর মুখে নবীর সুন্নাত নাই। ও নবী বলে স্বীকার করলো, আমি ওই বুড়াকে উম্মাদ বললাম না, তাড়াতাড়ি করে খাইতে দে, মাথার বাড়ি মার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? নবীর তো ভালোবাসি, এখনই যদি বলি 20 টাকা করে টেকা দেন, বহু নবীর ভালোবাসার উম্মতরা স্যান্ডেলে চলে যাবি, মুখের সামনে পাওয়া যাবি। এটা হলো মুখে ভালোবাসা, এটার কোনো দাম নাই। খালি যদি কেউ মুখে শরীয়তের কথা বলে অন্তর দিয়ে বিশ্বাস না করে, তারা হলো মুনাফিক। কেউ যদি ইসলামের কোরআনের আইনকে কেউ যদি আমল কম করে, তাহলে হলো ফাসিক। কেউ যদি কোরআনের কথাকে অবিশ্বাস করে, তারা হলো কাফের। আর যারা ওয়াজ শুনলে ওই মতো আমল করবে, তারাই হলো মুহাক্কিক। ও বাজান, নবী চিন্তা করে যদি প্রস্তাব দেয়, তাহলে কি তেলে বেগুনে জ্বলে উঠে নাকি? মনে রাখেন, আব্দুর রহমান বলতেছে, হুজুর আমার রুকায়নাকে বিয়ে দিবেন আপনি? এমন সময় নবী সাহস করে বলতেছে, ও বাবা আব্দুর রহমান, আমার হাতে একটা ছেলে আছে বাবা, তুমি চলে দাও। আগামীকাল আজকে বিকাল বেলা তুমি বাড়িতে থাকিও, আসর নামাজ পর আমার পাত্রটাকে তোমার বাড়িতে পাঠাবো। তোমার মেয়ে তোমার বউ তুমি মিলে পাত্রটা দেখবে, তারপরে আমার সাথে মিছেলের সাথে তুমি বিয়ে দিবে। সাথে সাথে আব্দুর রহমান বাড়িতে চলে গেল। যাওয়ার সময় আপেল কমলা যা লাগে নিয়ে দেখবেন যাবে, যা যা লাগে সবকিছু নিয়ে গেছে। আমাদের বাংলাদেশে কিন্তু যখন পাত্র পাত্রী দেখবেন চাই, আপনারা দেখবেন, আমি নিজেও কিন্তু সাক্ষী ভাই। আমার বিয়ে তো অবশ্য দেখা দেখি হয়নি, কারণ আমার বিয়ের ঘটক আমার শ্বশুর নিজেই। আমার বিয়ের কিন্তু ঘটক নাই, আমার বিয়ের ঘটক আমার শ্বশুর নিজেই। কারণ আমি যখন ছোট ছিলাম, তখন আমার শ্বশুর আমাকে চিনতো, আমি চাচা বলে ডাকতাম। আমার শ্বশুরের পরামর্শ অনুযায়ী আল্লাহ আমাকে, বাপ মার দোয়া, শ্বশুরের দোয়ায় আল্লাহ আমাকে পড়াশোনা করে এই পর্যন্ত নিয়ে আসছে। যখন পড়াশোনা শেষ, আমার শ্বশুর বলছে, বাবা কোনো ঘটকের দরকার নাই, আমি রাজি। আমার বাপে বলছে, ভাই আপনি রাজি? বলে রাজি আছি। আমার বাপের নামও বজলুর রশিদ, আমার শ্বশুরের নামও বজলুর রশিদ, আমার মায়ের নামও জয়নাব বেগম, আমার শ্বশুরের মায়ের নামও জয়নাব বেগম। সব মিল থাকার কারণে দুই রশিদ এক হয়ে আব্দুল বারী রশিদের জামাই হচ্ছে। আমার ছেলের বন্ধু 7 জন দেখতে পারবি। দেখেন মুনার মিয়া কি বিপদে পড়ছে, দেখা হয়ে গেছে কিন্তু 3 পরশ তো খায় যাচ্ছে। আবার আমার ছেলে করছে বন্ধুরা দেখতে পারবি। 3টা পালসার গাড়ি না বন্ধুরা গেল 6 জন, যা বলতেছে বন্ধুরা বসে গেছে, সব হুতুম ধুমা জাত বসে গেছে। তখন মেয়েকে বলতেছে, মেয়ে আসো। মেয়ের ভালো বলতেছে, কর তোর চুল ফেরিয়ে দেবে, বন্ধুরা দেখবি না তোর চুল কেঙ্কা একা কিন্তু আসে। তখন মেয়ের ভাবিরা বলে দিছে, মিয়া তখন গেছে, মেয়ে বলতেছে দেখি মাথার ওড়নাটা খুলো। মিয়ার বাপ কিন্তু হাসি, মিয়ার বাপ বলছে, মা খুলো, মা ওড়না খুলো, মা খুলো। ওই কি হাসি, বাপ করছে মা খুল, মা খুল। সব যখন দেখান হলো, ওটি পর্দা নাই, ওখানে পর্দা নাই। কিন্তু যদি হুজুর যায় বিয়া দিতে একবার, তখন হুজুরের সামনে বোরকা পরে মেয়ে নিয়ে আসে। তখন ছেলের বাপ, মানে মিয়ার ছেলের বাপ বলতেছে, ভাই এর আগে আমার বন্ধুরা আসলো, বেটার বন্ধু, সেই জন্য আপনার পিঠের গায়ে পর্দা নাই। আর আজকে আব্দুল বারী রশিদে বা অথবা জামাল উদ্দিন বা মামুন রশিদ বক্তা দেখতে পাচ্ছে, আপনি বোরকা পরাছেন কে? ভাই বিয়ে আপনার যার কথা, আজকে হুজুর আসেনি। তাহলে কি বুঝলেন? যে 5 জন আগে দেখতে পাচ্ছিল প্যান্ট শার্ট পরা, ওকের চরিত্র খুবই ভালো, এই জন্য বোরকা লাগেনি। আর আমরা হুজুর চরিত্র খারাপ, এই জন্য আমাদের সামনে বিটি ঢিকা ঠুসে যদি গায়ে থাপ দেই। মন খারাপ করলেন আপনারা? হযরতে সাদ সালবী যখন রুকায়নাকে প্রস্তাব দিতে, খেয়াল করেন, রুকায়নার বাবা যাওয়ার সময় আপেল কমলা বেদানা সেফল সব নিয়ে গিয়ে সুন্দর করে আয়োজন করছে। বিকাল বেলার ঘটনা, আল্লাহ নবী মসজিদ নবীতে, মানে কি বলে মক্কা, আসরের নামাজ পড়ার পরে বিশ্বনবী একটা চিঠি লেখা দিয়েছে। বাজান চিঠিটা হলো, চিঠির বাংলা অর্থ হলো, ও কোটিপতি আব্দুর রহমান, তোমার একমাত্র মেয়ে হলো রুকায়না। বাবা ওই রুকায়নার সাথে আমি যে ছেলেকে পাঠালাম, একটা চিঠি হাতে দিয়ে, বাবা ওই ছেলেটার সাথে তোমার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দাও। এটা হলো আল্লাহ নবীর নির্দেশ। খেয়াল করেন, ওই গরিব সাহাবী তখন বড় বড় কানালা সাহাবী, দেখতে খুবই খারাপ সাহাবী, ওই বড় সাহাবী বড় আশা করে চিঠিটা নিয়ে 1 পা 2 পা করতে করতে বিকাল বেলা যখন আব্দুর রহমান কোটিপতির বাড়িতে গেছে, গিয়ে যখনই দরজাতে কিরিং কিরিং করে চাপ মারছে, কলিং বলে যখন চাপ মারছে, ভিতর থেকে একজন বলতেছে, মান আনতা, তুমি কে? হু আর ইউ, তুমি কে? জানালা দিয়ে দেখতেছে একজন মানুষ দাঁড়ায় আছে, কিন্তু জীবনে এই মানুষের চেহারা দেখেনি, অন্য মানুষের চাইতে চেহারা খারাপ। সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের স্ত্রী ওই মিয়ার মাও দেখার পরে বাড়ির ভিতরে
দৌড়ে গিয়ে বলতেছে দেখেন তো দরজায় কে যেন এসেছে, খারাপ চেহারা, কেমন যেন একটা উল্টা পাল্টা বিভ্রান্ত চেহারা। আব্দুর রহমান তখন স্ত্রীর কথা শুনে কাছে এসেছে, দরজা খুলে সালাম দিয়ে বলছে তুমি কে? আব্দুর রহমান তখন বলতেছে আমাকে আপনি চিনবেন না, এই চিঠিটা পড়েন তাহলে আমার পরিচয় পাবেন। প্রথমে মনে করছে মনে হয় কোনো মানুষ এসেছে অন্য কোনো কাজের সাহায্য নেওয়ার জন্য, কিন্তু তখন চিঠিটা হাত দিছে, চিঠি হাত দিয়ে পড়ে দেখেন নবী বলে দিচ্ছে আব্দুর রহমান তুমি যদি আমাকে ভালোবাসো চিঠি পড়া হবে জাহান, এই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে আজকে বিয়ের কাজ কমপ্লিট করবে। কিন্তু যখন আব্দুর রহমান চিঠি পড়ছে, একবার চিঠির দিকে তাকায়, একবার ছেলের নাকের দিকে, চোখের দিকে, কানের দিকে তাকায়, তাকে আব্দুর রহমান তখন মনে মনে বলতেছে কি ভুলটা করছি রে, নবীকে বিয়ের দায়িত্ব দিয়ে নবী আমার এই ক্ষতিটা করলো। তখন বোঝা গেল নবীর সামনে শুধু হ্যাঁ হ্যাঁ বলে লাভ নাই, ইকরার বিল লিসান, নবীকে মুখে বলা লাগবে কালেমা, তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে, আর আমল বিন আরকান, যারা বাস্তবে নবীকে মানতে পারবে তারাই কেবল জান্নাতে যাবে। কি পরীক্ষা শুরু হয়ে গেল খেয়াল করেন। একবার নবীর স্মৃতির দিকে তাকাই, আর একবার তাকায় দেখে কানগুলো বড় বড়, লোক সমাজ আমি কিভাবে মুখ দেখাবো, সবার জামাই অত্যন্ত সুন্দর, আর আমার জামাই যদি এমন হয়। এই স্মৃতিটা নিয়ে ঘরের ভিতরে চলে গিয়ে মার মেয়ে বসে আছে খাটের উপরে। আব্দুর রহমানকে যখন স্মৃতিটা পড়ছে, মা ও আমার মেয়ের মা, আমার বউ দেখো নবী এই স্মৃতিটা পাঠাইছে। মেয়ের মা তখন আস্তে করে জানালার কাছ দিয়ে দেখে মেয়ের ছেলেটার অবস্থা এরকম, ছেলেটার অবস্থা দেখে মেয়ের মা বলতেছে এই জন্য তো বলছে নিজের বুদ্ধি ফকির হমতা, মানুষের বুদ্ধি শুনবার যাবো না, আপনার তো মানাই করছে, নবী আমাদের ভালো মনে হয় চায় না, এই জন্য এই বুদ্ধিটা দিছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। মেয়ের মা যখন মন খারাপ, মেয়ের বাপ যখন মন খারাপ, এমন সময় মেয়েটা দৌড়ে এসে পর্দার অন্তরাল থেকে ছেলের দিকে যখন তাকাইছে, ছেলের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওই মেয়ের ইমানে আল্লাহ কলিজা রাসূল থাকার কারণে বাপের আর মায়ের চোখে বলতেছে ছেলেটা কালো, আর মেয়েটার ভিতরে কোরআনের ঈমান থাকার কারণে ওই মেয়েটা জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবক সামনে দাঁড়ায় আছে। মেয়েটাকে কাছে গিয়ে বলতেছে আব্বা তুমি কি বলো? মা বাবা হয়তো তোর জীবন নষ্ট করতে পারি না। মেয়ে মা বলতেছে মা এত বড় ক্ষতি আমরা কেমন করবো? মা তাকায় দেখ ওই ছেলের সাথে হুজুর নবী বিয়ের প্রস্তাব দিছে, তুই কি বলিস? সাথে সাথে মেয়েটা আল্লাহর কোরআন এসে বলতেছে মা তোমরা কি জাহান্নামের ভয় করো না? তোমরা কি বুঝো না কোরআনের ভিতরে আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি জান্নাতে যেতে হয় নবীকে স্মরণ করে খুশি করে দেওয়া লাগবে। ও মা আমার যৌবন আছে কয়েকদিনের দুনিয়া, আমি নিয়ে যে বিয়ে বাসর ঘরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই, আর আল্লাহর নবীর হাতের লেখা আমার কাছে থাকার কারণে কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয় ওই চিঠির কারণে আমি জান্নাতে যাব। এই দুনিয়ার নাই আমি করব না মা। তোমাদের কাছে ছেলেটা কালো হলে কি হবে? এই মুহূর্তে আমি মেয়ে ঘোষণা দিলাম জীবনে যদি কারোর সাথে রাত কাটাতে হয় অন্য কোনো পুরুষের সাথে না, নবী যে ছেলেটার হাতে চিঠি দিছে ওই কালো সাহাবী সাদের সাথে বাসর রাত করতে চাই। লিল্লাহি তাকবীর। ছেলে তখন ছেলের বাপ মেয়ের বাপ বলতেছে তুমি যদি আপত্তি না করো আমার আপত্তি নাই। মেয়ের মা তখন বলতেছে মা বুঝে শোনা কয় মা তুমি কথা বল না, বিয়ের আয়োজন করো। ও বাদান সাথে সাথে হযরতে সাদের সামনে বলে দিল মেয়ের বাবা ও বাবা জামাই তোমার সাথে আজকে বিয়ে হবে, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি বাবান বিশ্ব নবী কাকে বলে আর 10 মিনিটের ভিতরে আমি অবশেষ করব, আপনারা বুঝতে পারবেন। আর মাত্র 5 মিনিট পর নবী কাকে বলে আপনারা খেয়াল করেন। মোনাজাতের আগে হযরতে সাদ দৌড়ে এসে আল্লাহ নবীকে সুখবর দিয়ে বলেন নবী গো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী হাসতে স্যার বলতেছে সাদরে কি করবি বাবা? কো হুজুর আমার শ্বশুর বিয়েতে রাজি হয়েছে, আমি আজকেই বিয়ে করবে। আর সাইজ করে বলেন সুবহানাল্লাহ। নবী তখন বলতেছে সাদরে বিয়া তো করবি কিন্তু মরা না।
তার মানে কি? কয় বিয়ে করলে টাকা লাগে জানো না? কয় আমি কি আগে করছি? কয় তোমাকে বিয়ে করবার লাগলে মহারণা লাগবে, টাকা লাগবে, টাকা কোথায়? হযরতে সাদ বলতেছে, হুজুর আপনার আবার কথা শুনলে কি মনে করেন আপনি আমি টাকা পাবো কোন জায়গায়? আমার জুব্বা হলো একটা, পকেট হলো দুইটা, আর দুইটা পকেট দেখেন, টাকায় দেখেন আমার দুইটা পকেটে ফাঁকা। আমার টাকা সম্পদ বলতে কিছু নাই, আমার সম্পদ হলো মাত্র দুইটা। আমার 1 নম্বর সম্পদ হলো আমার আল্লাহ, আর আমার 2 নম্বর সম্পদ আপনি নবী। এছাড়া তো আমার কোনো সম্পদ নেই। টেকার কথা আপনি বলেন কে? নবী তখন হাসতে স্যার বলতেছে, বাবারে ঘটকও হব, টেকাও দিব। কয় হ্যাঁ, সুবহানাল্লাহ কন্যাকে। সাথে সাথে আল্লাহর নবী আরেকজনের কাছে চিঠি লিখলেন। ওই চিঠি লিখে এবার ধনী সাহাবী ওসমান গনির কাছে, ওসমানের কাছে চিঠি লিখে বলছে, ওসমান রে, আমি তোমার শ্বশুর কোনোদিন তোমার কাছে সাহায্য চাইনি বাবা। আপনারা জানেন বিশ্বনবী কিন্তু 3 দিন পর্যন্ত না খাইতে গেছে, কিন্তু কোনোদিন ওসমান গনির কাছে যায় কিন্তু হাত পাতে নাই। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী যদি কোনোদিন ক্ষুধা লাগে, নবী কিন্তু ফাতেমার বাড়িতে যেতেন। মা ফাতেমাকে নবী কিন্তু মেয়ে না মা মনে করতেন, এজন্য ফাতেমার কাছে ছাড়া অন্য মেয়ের কাছে কিন্তু কোনোদিন হাত পাততেন না। ফাতেমাও কিন্তু অন্য মেয়েদের চাইতে বাপকে বেশি ভালোবাসতেন। ফাতেমার জীবনে পড়ে দেখেন, মা ফাতেমার বাড়িতে কোনোদিন যদি গোশত রান্না হয়, ওই গোশত একটা বাটিতে করে দিয়ে 2টা গরম রুটি দিয়ে হোসাইনকে বলে, হোসাইন এই গোশত রুটি নিয়ে তোর বানার বাড়িতে যাবে বাবা। হাসান রে তুই মাথায় হাত বোলাই দিবি, আর তুই হুসেন নানাকে মুখে এইভাবে করে খাবার তুলে দিবি, কারণ তোর নানা যদি গোশত রুটি না খায় আমি তোর মা খেতে পারবো না। নবী সিদ্দিক বলে, ওসমান রে, আমি নবী কোনোদিন তোমার কাছে টাকা চাইনি বাবা, কিন্তু আজকে একটা মানুষের উপকার করার জন্য তুমি কিছু টাকা দিও। চিঠিতে লেখা দিয়েছে, যে তোমাকে চিঠি দিবে ওই ছেলের হাতে কিন্তু সম্পদ দান করো। দেখেন ইমান কাকে বলেন। হযরত ওসমান চিঠি খুলে দেখে নবী তাকে কিছু টাকা দিতে বলছে। ওসমান মনে তো এক দৌড়ে চলে গিয়ে ঘরের গলাটা খুলে সামনে যতগুলো টাকা ছিল, সম্পদ ছিল, বস্তায় করে টাকাগুলো নিয়ে ইমান বলতেছে, মন বলতেছে আর টাকা দাও না, আর ইমান বলতেছে যে কয়টা টাকা দিব প্রত্যেকটার বিনিময়ে 10 গুণ করে আল্লাহ দিবে, কোরআনের আয়াত। আর নবী চাইছে যত দিব তত পাবো আখিরাতে। এই মনে করে সম্পদের একটা বস্তা বেঁধে যখন ওসমান গনির সামনে দিচ্ছে, হযরতের 7 বস্তা খুলে দেখে সম্পদ দিয়ে ভরপুর, সোনা দানা, অনেক দামি দামি খেজুর খুরমা। এই টাকাগুলো নিয়ে হযরত 7 যখন রওনা দিচ্ছে, আল্লাহ নবীর সামনে এসে বস্তাটা খুলছে। নবী খুবই খুশি। নবী বলতেছে, সারে সাজ্জা, তুই শুধু বিয়ের মোহর আনার জন্য তোর স্ত্রীর জন্য গহনা কিনে আনে বাজার থেকে, খেতে আর তোর অলিমা করতে যা লাগবে সবই আমার জামাই দিয়ে দিচ্ছে, রান্নাও করার দরকার নেই, সব খাবারও দিয়ে দিচ্ছে, শুধুমাত্র গিয়ে তোর স্ত্রীর জন্য তুই একটু কেনাকাটা কর। হযরতে সাদ ওখান থেকে টাকা বের করে নিয়ে বিবাহের আনন্দে সাদ যখন বিয়ের বাজার করার জন্য রওনা দিছে, অর্ধেক রাস্তা যাওয়ার পরে হযরতে সাদ শুনতেছে, আগে কিন্তু ভাইজান এইরকম ইন্টারনেটের যুগ ছিল না, মাইকিং ছিল না। আগে কোনো যদি মানুষ খবর দিত তাহলে কিন্তু ঢোল দিত। আগের হাটে কিন্তু বলতো ঢোল ঢোল ঢোল, 2বার হাটে মাহফিল হবে। আগে কিন্তু এরকম ঢোল দিছে। হযরতে সাদ যাচ্ছে বিয়ের মার্কেট করার জন্য, মাস পথে যখন চলে গেছে তখন গিয়ে দেখে 2 জন সাহাবী ঢোল বাজাচ্ছে, বলতেছে, তোমরা কে কোথায় রে? তোমরা তাড়াতাড়ি করে বের হও, আবু জেলের বংশধর নবীকে আক্রমণ করছে। তোমরা যদি নবীকে বাঁচাবার চাও তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে যাও। হযরত সাদ একদিকে বিয়ের বাজার, আরেকদিকে হলো যুদ্ধের ডাক। হযরত সাদ কোন দিকে যাবে? হযরত সাদের মন বলতেছে বাসর রাতে যাব, আর হযরত সাদের ইমান বলতেছে বাসর রাত হবে না রে। নবী যদি বেঁচে না থাকে বাসর রাত কার জন্য করব? এই জীবনে বিয়ে করবো না, যদি বিয়ে ভাগ্যে না থাকে বিয়ে হবে না। যেই টাকা দিয়ে বিয়ের মার্কেট করতাম মার্কেট করবো না। হযরত সাদ তখন শাড়ির দোকানে, গহনার দোকানে না গিয়ে বাজান, হযরতের সাদ চলে গেল মক্কা একটা বড় কামারের দোকানে, বড় তরবারি কিনলো। সমস্ত টাকা দিয়ে তরবারি কিনে নারায়ে তাকবীর দিয়ে যখন ধ্বনি দিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেল, বিশাল বড় যুদ্ধ যখন শুরু হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, বিশাল বড় যুদ্ধ শুরু হওয়ার পরে আমার আল্লাহ গায়েব থেকে ফেরেশতার মদদ দিয়ে ওই যুদ্ধে আমার আল্লাহ তাআলা মুসলমানদের পক্ষে বিজয় দিয়েছে। যুদ্ধ যখন চলছে কে কার খবর নাই বলেন? খবর তোলার টাইম নাই।
যুদ্ধ শেষ, নবীর সাহাবীরা গনিমতের মাল, আপনারা যারা জানেন গনিমতের মাল কাকে বলে, সম্পদ যেগুলো ছিল সম্পদ, কাফেরদের সম্পদ এখানে তখন জড়ো করতেছে। আল্লাহর নবী তখন বলতেছে সাহাবীরা রে, আমার আবু বকরকে দেখি, ওমরকে দেখি, কিন্তু আমার কালো পাগল সাদ কোন জায়গায়? সাদরা চতুর্দিকে তাকায় দেখে কোন জায়গায় সাদ নাই। নবী তখন মানে খুঁজো খুঁজো আমার সাদ কোন জায়গায়। সাদরা খুঁজতে খুঁজতে কোন জায়গায় সাদ নাই। নবী বুঝতে পারলেন কোন ঘটনা ঘটে গেছে। নবী তখন চোখের পানি ফালায়া বলতেছে আজকে ছিল সাদের বাসর। সাদের বাবা তুই কোথায় গেলি, কোথায় গেলি, কোন জায়গায় নেই। সাহাবীরা সাদ ভাই করে ডাকতে ডাকতে গিয়ে দেখে 1/2 কিলোমিটার দূরে একটা ইসলামের পতাকা পথ পথ করে উঠতেছে, কিন্তু কোনো মানুষ নাই। দূর থেকে পতাকা দেখা যায় কিন্তু কোনো মানুষ নাই। সমস্ত সাহাবী চিন্তা করছে ওই পতাকা কেমনে উঠতেছে মানুষ। সমস্ত সাহাবী দৌড়ে গিয়ে দেখে যুদ্ধের ময়দানে একা একা পাওয়ার কারণে কালো সাহাবী নবীর কালো পাগল ইমানের কারণে কত মার খাইছে যে সাদ। কালো চেহারাটা আবু জেলের বংশের মার খায়, কালোর উপরে কালো দাগ পড়ে গেছে, কিন্তু বেঈমানেরা দরদ করেনি। যুদ্ধের ময়দানে একা ফাঁকা জায়গায় পাওয়ার কারণে সর্বপ্রথম কাটছে সাদের 2টা বড় বড় কান, তারপরে চোখগুলো তুলে দিছে। আল্লাহ নবীর সাহাবী সাদের গলাটা কেটে, চোখ এক জায়গায়, দাঁত এক জায়গায়, নাক এক জায়গায়, হাতটা কেটে টুকরা টুকরা করে কেটেছে। কোন জায়গায় কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নাই, মগজ বের করে ভুঁড়িগুলো ছিটায় রাখছে। এই কঠিন অবস্থার ভিতরে হযরতে সাদ বিয়ের বাজার করা বাদ দিয়ে নবীর কথা শুনে কোরআনের ডাকে আল্লাহ নবীর প্রেমে বাসর রাতের কথা ভুলে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে যখন পড়ে গেছে। যুদ্ধের নিয়ম ছিল ডান হাতে থাকতো তরবারি, বাম হাতে থাকতো ইসলামের পতাকা। হযরত সাদের হাত পা কেটে গেছে, কিন্তু হযরত সাদ না মরার আগে, শহীদ হওয়ার আগে তার ওই ইসলামের পতাকাকে দাঁতের সাথে কামড়ায় ধরে, হাত নাই পা নাই কিন্তু ইসলামের পতাকাকে দাঁতের সাথে উপরের দিকে ধরে আছে। কোন সাহাবী হাত নিয়ে আসলো নবীর সামনে, কোন সাহাবী মগজে বলতেছে রাসূলুল্লাহ এটাই মগজ, কোন সাহাবী এনেছে ঠ্যাং। নবী আমার পালারে বলে সাদরে কি করে তুই গেলি, নবীকে এত কষ্ট দিলি বাবা, তোকে আমি নিষেধ করেছি, তারপরে তুই বিয়ে বাদ দেখানো যুদ্ধে গেলি। আল্লাহর কোরআন নবীর সামনে দাঁড়া বলে নবী গো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আপনি মনে করতেছেন সাদ মনে হয় দুনিয়া থেকে বিদায় নিছে, আসলেই মরে নাই। আপনি মেহেরবানি করে একটু উপরে তাকান। নবী আমার হাউমাউ করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে জিবরাইল বলে হুজুর উপরে তাকান। নবী উপরের দিকে তাকায় কি যেন দেখতে পারে, নবী হাসতেছে আর মারহাবা বলতেছে। সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, 10 মিনিট আগে আপনি হাউমাউ করে কাঁদলেন, এখন কেন হাসতেছেন? নবী বলতেছে তোমরা দেখতে পাচ্ছ না, এইবার তোমরা তাকায় দেখো। সমস্ত সাহাবীদের সামনে নবী তাকায় বলতেছে সাহাবীরা রে, তোমাদের ভিতরে আজকে সবচেয়ে বড় পরীক্ষা সাদ দিছে, আর এই পরীক্ষার ময়দানে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জাল্লা শানুহু সূরা কি বলে, এই সূরার ওসিলা ওয়ালা মানে আল্লাহর পথে জীবন দেওয়ার কারণে, আমার আল্লাহ তাআলা ঈমানের প্রতি ইস্তেকামত থাকার কারণে ওই যে তাকায় দেখো জান্নাতুল ফেরদাউসের ভিতরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ওই বিয়েতে বরের নাম হলো সাদ, আর জান্নাতের একটা সুন্দরী নারীর সাথে আমার আল্লাহ ঘটক হয়া সাদের বিয়ের আয়োজন হচ্ছে। লিল্লাহি তাকবীর। আল্লাহর জন্য দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। তাহলে বলেন তো ভাই, জীবন যদি দেওয়া লাগে দিব কার জন্য? আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজ শেষ, আপনাদের সামনে এখন আমি মোনাজাতের দিকে যাচ্ছি, তবে একটা লাইন গান গিয়ে যাবো। জীবন যদি দেওয়া লাগে দিব কার জন্য? বলেন জীবন যদি দিতেই হয় নবীকে দিও। জোরে বলেন ভালো যদি বাঁচতে হয়, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, বলেন তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, সেই নবীজির পরে তুমি দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে চাও
আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ভাইজান আমার একটা কথা, এরা কাদব হলো আপনারা বলেন, আপনাদের কাছে কোনো হাদিস থাকলে আমাকে বলেন। আপনার কি মোনাজাতের পক্ষে না? বুঝলাম না। পরীক্ষা দিচ্ছেন 3 ঘন্টা, A+ পাবেন, রোল নাম্বার ভুল করে লেখেননি 0 পাবেন। হাদিস আর দোয়া মুখ খুলিবার, আখিরি মোনাজাত হলো রোল নাম্বার। ওয়াজ শুনছেন, একটা লোক মশা মারেন না আমি দেখছি, কেউ টুটা করেননি, মোনাজাত বাদ দিয়ে চলে যাচ্ছেন, তাহলে রোল নাম্বার লিখবেন না? 0 পাইলেন, একটা নেকি হলো না, খালি আইলেন আর গেলেন হাওয়া। ওই মোনাজাত আপনাদের সামনে করব। শেষ কথা বলতেছি আপনাদের সামনে, সেই সাদের মতো আল্লাহর নবীর সামনে আমরা তায়েফের ময়দানে যেতে পারবো না, তবে বাংলাদেশের জন্য আর একটা তায়েফ আসতে পারে। সেই তায়েফ হলো আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় আমার উম্মতের সাথে কাফেরদের একটা যুদ্ধ হবে, নাসাই শরীফের হাদিস। ওই যুদ্ধে যারা মুসলমানদের জন্য জীবন দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, সরে বলেন আলহামদুলিল্লাহ। আর ওই যুদ্ধ কার সাথে হবে? আল্লাহর নবী তা বলছে হাদিস শরীফে, ওই যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে। হিন্দুস্তান মানে 2টা দেশকে বোঝায়, একটা হলো ভারত আর একটা হলো মায়ানমার। আমার বিশ্বাস ওই যুদ্ধ হবে 2018 সালের ভিতরে। মায়ানমারের পেতাত্তা, পেতনির বাচ্চা পেতনি অংশন সূচি যদি মুসলমান রোহিঙ্গাদের ফেরত না নেয়, ওই যুদ্ধ যদি শুরু হয়, ওই যুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আর একবার যদি মায়ানমারের দেওয়ার ডাক আসে, কোন কোন মায়ের সন্তানের বের হবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ওগো আকাশের মালিক, কেউ যেটা দেখে না সেটা দেখো তুমি, কেউ যেটা পারে না সেটা পারো তুমি। ওগো আল্লাহ তাআলা, আকাশ থেকে তাকায় দেখো, রাত বাজে কাটায় কাটায় 12টা, আর তোমার বান্দাদের দিকে তাকালে মনে হয় রাত বাজে কেবল 9টা। কোরআনকে ভালোবাসে হাজারো পুরুষ মহিলা কঠিন আল্লাহ তাআলা শরীর কালান্ত নিয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিলে, প্রথম দিনের মাহফিলকে কবুল করে নিয়ে মাগরিব থেকে এত রাত পর্যন্ত যত আলাপ আলোচনা হয়েছে, সমস্ত আলাপ আলোচনার নেকিকে সর্বপ্রথম নবীজির মোবারক কদমে পৌঁছায়। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে গেছে, আল্লাহ সকলের রূহ মোবারকে পৌঁছাও। মেহেরবানি করে আমরা যারা দোকানে হাত তুলেছি, আমাদের ভিতর যাদের জনম দুঃখিনী জননী মা যাদের নাই, এই দুনিয়াতে তার আর কোনো কিছু নাই, ও আল্লাহ তাআলা ওই জননী মা যাদের কবরে গেছে, জ্বর হলে কেউ আর মাথায় হাত দিয়ে বলে না বাবা ডাক্তারের কাছে যা। এই দুনিয়াতে যাদের বাপ নাই, ঈদের ভিতরে তাদের নতুন জামা জুতা স্যান্ডেল আর কেউ কিনে দেয় না। আমার ভাই বোনদের ভিতরে যাদের পিতামাতা কবরে গেছে, আজকের মাহফিলের ওসিলায় পিতামাতার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিও। আমি গুনাহগার সহ আমরা যারা দোকানে হাত তুলেছি, আল্লাহ আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, মেহেরবানি করে পিতামাতাকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে দেও। বিশেষ করে আমি আব্দুল বারী অসুস্থ, আল্লাহ আমার পিতা আমার আব্বা জানের জন্য জীবন ভিক্ষা চাই। আমার জীবনের ভিতর থেকে হায়াত আমার আব্বাকে দান করো, তবু আমার আব্বাকে তুমি হায়াত দাও। আমার ভাইয়েরা মা বোনেরা যারা হাত তুলেছে, অসুস্থ ভাই বোনদেরকে তুমি সুস্থ করো। দাদা দাদি নানা নাই কবর গেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাই বোনদের ভিতরে যারা ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধের সুযোগ দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে যত ছাত্র ছাত্রী হাত তুলেছে, ছাত্র ছাত্রীদের মেধাশক্তি খুলে দাও। আজকের মাহফিলে যারা আল্লাহ তাআলা ব্যবসায়ী আছে, ব্যবসা বরকত দাও। তরুণ যুবক যারা পড়াশোনা করে কবুল করো, বেকারদের বেকার সমস্যার সমাধান করো। রেন্টিতলা বাজার সহ এলাকার যত ব্যবসায়ী আছে তাদের দোকানে বরকত দাও।
যারা কৃষি কাজ করে তাদের কৃষিতে বরকত দাও। মা বোনরা হাজার হাজার মা বোন স্কুলের ভিতরে শুনতেছে, ওই দক্ষিণী জননী মা বোনদের যাদের বিয়ে হয় না, যৌতুক বিয়ের ব্যবস্থা করো। যাদের স্বামী অশান্তি করে স্বামীর সংসার সুখময় করে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে যে মা বোনদের সন্তান নাই তাদেরকে তুমি নেক সন্তান দান করো। ও দয়াময় দয়ালু, মেহেরবানি করে আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তাফসিরুল কোরআন মাহফিল কমিটির এনটিতলা পিরোজপুরের প্রত্যেকটা সদস্য, মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছে সবার নাম জানি না, তবে আমার চাচা মিয়া আনোয়ার চাচা, আমার ভাই মিজানুর রহমান সহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিছে, টাকা দিছে, প্রত্যেকের শ্রমকে তুমি হযরত আলীর সাথে, আর প্রত্যেক পুরুষের দানকে তুমি হযরত ওসমান গনি, মা বোনদের দানকে আম্মা জান খাদিজার সঙ্গে কবুল করো। যেদিন আমাদের মরণ হবে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করো। অ্যাক্সিডেন্ট করে মরণ দিও না, ডায়াবেটিসে মরণ দিও না। আমাদের মরণকে তুমি হযরত সাদের মতো শহীদি মরণ দিও। যেদিন আমাদের মরণ হবে মাসটা যেন রমজান মাস হয়, যে বারে আমাদের মরণ হবে দয়াময় ওই বারটা যেন শুক্রবার হয়। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া জাআল আখিরা কালামাতিনা ইনদাল মাউতিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।